ফাফাহামনা সুলাইমান, আমি ইলমের দিক থেকে সুলাইমানকে বেশি বুৎপত্তি অর্জন করলাম। একদিন সুলাইমান ওয়া হুশিরা সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান ছিল গোটা বিশ্বের বাদশা। ডাইন বাড়ে থাকতো তার ৫,০০০ মানুষ, বাম বাড়ে থাকতো তার ৫,০০০ জিন। সৈন্য কি জিনিস? বাংলাদেশের প্রেসিডেন্ট একটাও জিন সৈন্য নাই। ৫,০০০ জিন সৈন্য ডাইন বাড়ে থাকতো তার মানুষ সৈন্য ৫,০০০, আর বাম বাড়ে থাকতো তার ৫,০০০ জিন সৈন্য। সুলাইমান একটা তরবারি ছিল, সুলাইমান সাল্লাম তরবারি দিয়া শুধু হাত কান তুলে তরবারি ছেড়ে দিত, তরবারিটা ফাঁকা জায়গায় উঠতে থাকতো। কেউ যদি কিছু বলতো অটোমেটিক তরবারি যায় তার মাথা দ্বিখণ্ডিত করে দিত। আল্লাহু আকবার। তরবারি ঘুরতো, মানুষ ধরা লাগতো না। এই তরবারি সুলাইমানের রাজতত্ত্বের চেয়ার, কি সুন্দর করে চতুর্দিকে তরবারি পাক দিত। কোন ব্যক্তি যদি সুলাইমানের দিক থেকে, মনের দিক থেকে যদি তারা মারার পরিকল্পনা করত, ওই তরবারি আল্লাহ যোগ্যতা দিয়েছিল মনের খবর বলতে পারত। ওই তরবারি অটোমেটিক যে তার কল্লা দ্বিখণ্ডিত করে দিত। ঘটনা কোনোদিন শুনে, আজকের শুনে যান। তরবারি অটোমেটিক ঘুরে বেড়াতো, ঘুরে বেড়াই, স্কট ক্ষেপণাস্ত্র ঘুরে বেড়াই। সুলাইমান সালামের এই তরবারি ঘুরে বেড়াতো অটোমেটিক। সুলাইমান সালামের হাতে ধরা লাগতো না, অটোমেটিক তরবারি আল্লাহ থেকে ক্ষমতা দিল। ক্ষমতা পাইয়া সুলাইমান একদিন যাইতেছে উঁচু টিলার উপর দিয়ে যখন যাই, ওই টিলার ভিতরে বসবাস করতো পিঁপড়া। কারা? জোর হলো না? পিঁপড়ার ভিতরে হাত্তাই দাতাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। যখনই কোরআন পড়বে, বিতাড়িত শয়তান থেকে, যে শয়তানকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কথা বোঝেন না? শুধু ওইটুকু বুঝলে হবে। কথা বলেন, কি শুনতে রাজি আছেন? কারা কারা 2 হাত উঁচু করে দেখান। যে শয়তানকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওই তাড়িয়ে দেওয়া শয়তান থেকে আমরা আল্লাহর কাছে ফানা চাই। বল আল্লাহু আকবার। এটা আমরা ব্যাখ্যা বুঝি না, কোথায় এড়ি কুই বলি তা আমরা জানিও না। এই জন্য আজকের আপনাদের কাছে আমি নিখুঁত তাফসীর করার জন্য নিয়ত করছি। কোরআনে যেটা আছে সেটা বলা হবে ইনশাআল্লাহ। এখন আমাদের মুখে আর তালা নাই, হাতে হ্যান্ডকাপ নাই, পাই বেড়ি নাই। আমরা চাই এখন কোরআনের বাণী বাংলাদেশে প্রচার করতে, দলমত নির্বিশেষে মুসলমানের দেশে কোরআন আলোচনা চলবে, আর কেউ বাধা দিতে পারবে না। কারা কারা চান 2 হাত তুলে দেখায় দেন। ভাইরা আমার, বিশ্বাস করেন, আমি সেজদায় অবনত হতে চাই মালিকের কাছে, যে মায়াময় প্রভু, দয়াময় প্রভু একে এই পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। আজকের আমার মাদ্রাসায় টিউন সাহেব গিয়েছিলেন, সেই টিউন সাহেবের প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারি নাই। আগামীকাল সকাল 10টায় রেজাল্ট আউট হবে। আমি মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ। 10 বছরের মধ্যে আমার চেয়ারে বসতে দেয় নাই। 5 বছর, এই 5ই আগস্টের পরে 8 তারিখে চেয়ারে বসেছি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি না করতো, আমার এই চেয়ারে বসা হতো না। তাহলে মালিক দয়া করে, মায়া করে আমাদেরকে এখন চাকরি ফেরত দিয়েছেন। এজন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ। রাসূলের পরে দরুদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। আমি আউযুবিল্লাহর ব্যাখ্যা এই জন্য করতে চাচ্ছি, আমরা বহু লোক বাড়িতে বসবাস করি, শয়তানের সাথে বসবাস করি। এরা আছে না নাই? এই জন্য আমাদের আগে শয়তান চিনতে হবে। আমরা গরু চিনি কিনা? জোর হলো না। আমরা মানুষ চিনি কিনা? আমরা ছাগল চিনি কিনা? তা শয়তান চিনার আলামত লাগবে না? এই জন্য শয়তান না চিনলে বিবাদ হয়ে যাবে। এই জন্য আগে শয়তান চিনে নেই, তারপরে কোরআনুল কারীমের আলোচনা করতে আল্লাহ নিজেই বলেছেন, কেউ যদি বিসমিল্লাহ না বলে, বিসমিল্লাহ পাঠ না করে কোরআন পড়ে, কোনো গুনাহ হবে না। পড়লে সওয়াব হবে, বরকত হবে। না পড়লে গুনাহ হবে না, কিন্তু আউযুবিল্লাহ না পড়লে গুনাহ কবিরা হবে। পাশে আলেমরা আছে, ফতোয়া আমি দিচ্ছি না, সব আলেমরা জানে। তাহলে আউযুবিল্লাহ পড়া ওয়াজিব। এবার পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বাবা বয়স তাড়াতাড়ি ভাই, এই যুবক ছেলেরা বাবা বয়স শিগগির ভাই, তোদের ভালোবাসি আমি, কাছে আয়, শিগগির কাছে ভাই, তাড়াতাড়ি বলবি, একটা সেলিব্রেট দাঁড়াই থাকবি না, তাড়াতাড়ি সব বাচ্চারা বলবে। একেবারে 2 মিনিট সময়, 2 মিনিট থেকে 5 মিনিটের পরে যদি কোনো লোক উঠে চলে যায়, তাহলে বুঝবো তিনি আমাদের কোরআন, আল্লাহর কোরআনকে ভালোবাসে না। ঠিক না বে ঠিক? কোনো লোক 2 মিনিট থেকে 5 মিনিট পরে যদি হাটে ঘাটে মাঠে থাকে, ধরেই নেব তারা আমাদের কোরআনের লোক না। আর যারা সামনে কোরআনের লোক, জান্নাতের লোক, জান্নাতের বাগিচায় বসে যাবে। কারা কারা জান্নাতের বাগিচায় বসে থাকতে চান? 2 হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে হাত নামান। জিন জাতির জিনিস শয়তান হলো 2 প্রকার। কয় প্রকার? সবাই জোরে বলেন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 2 জন মুরব্বী কি উঠেছেন কি পেশাব পায়খানা ফিরতে? ভাই আপনার আমার মুরব্বী মানুষ, কারো যদি পেশাব লাগে তাহলে 1 আঙুল তুলবেন। কয় আঙুল? আমি অনুমতি দেবো, কাজ শেষে বসবেন। কারো যদি পায়খানা লাগে 2 আঙুল তুলবেন। আমি বসবো, তিনি পায়খানাদের ফেরে, তার পেশাবও ফেরা লাগে, ঠিক না? 2 আঙুল তুলবে। আবার কেউ পায়খানা ঘরের মধ্যে বিড়ি খায়, আছে না? কাজ তো করে 3টা, তিনি 3 আঙুল তুলবেন। আমি দিব্যি ছুটি দেবো, কাজ শেষে বসবেন ইনশাল্লাহ। বলেন, এছাড়া আর কোনো লোকজন উঠা যাবে? কারণ না উঠার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, ফালা তাতরুকুল মাজালিস ইল্লাল ইস্তিজান, রাওয়াহুল বুখারী। কোন কোরআনের বৈঠক থেকে উঠতে পারবে না বিনা অনুমতিতে, অর্থাৎ অনুমতি না নিয়ে কোরআনের মজমা থেকে উঠা যাবে না। এই জন্য এখন আর কারো উঠার সুযোগ নেই। যদি উঠতে চান হাত তুলবেন, অনুমতি দেব, কাজ সেরে ওই জায়গায় বসবেন। আসলেন কিনা আবার আমরা দেখব, কি বলেন? এখন আসুন ভাইরা আমার, পৃথিবীতে মূলত জাতি ফেরেশতা ছাড়া 2টা জাতি আছে। একটা হলো জিন জাতি, আর একটা কি? জোর হলো না? জিন জাতির যিনি লিডার ছিলেন, আদি পিতা ছিলেন, তার নাম ছিল জিন্না। কি বললাম? জোর হলো না? জিন্না বেঁচে ছিল 36,000 বছর। কত হাজার বছর? 36,000 বছর বেঁচে ছিল। কিন্তু ক্ষমতায় যখন বেশি দিন থাকা হয়, তখন পূর্বের কথা মনে থাকে না। 24,000 বছর সে ভালো ছিল, পরে 12,000 বছর সে খারাপ হয়ে গেল। আল্লাহ তাকে সাহিজ করে দিল। আল্লাহু আকবার বলেন। এরপরে যে লোকটা হলো, তার নাম ছিল বিলিখা, অর্থাৎ নেতা হলো বিলিখা। বিড়িখা না বলো, বিলিখা। বিলিখা বেঁচে ছিল 32,000 বছর। আল্লাহু আকবার বলেন। বিলিখা আমি জিন্দাদের ইতিহাসে বলতেছি, কারণ আউযুবিল্লাহ তাফসীর কেউ করে না, আমি একটু করে যাই। এর নাম ছিল বিলিখা। বিলিখা বেঁচে ছিল 32,000 বছর। কত হাজার বছর? আমাদের সামান্য একটু ক্ষমতার জোরে 17 বছর থাকলে তাই মাথা ঠিক থাকে না, ঠিক কিনা? 32,000 বছর ও 22,000 বছর ভালো ছিল, শেষের 10,000 বছর সে খারাপ হলো। আল্লাহ তাকে সাইজ করে দিল। ঠিক 17 বছর ধরে তারা ক্ষমতায় ছিল, এমন কাজ করেছে, আল্লাহ তার সাইজ করে দিয়েছে। খুব খেয়াল করতে হবে,
কারণ বেশি দিন পাওয়ারে থাকলে মাথাটা বড্ড ঘুরে যায়। ও আপনজনের আমার, এরপরে যে আসলো তার নাম ছিল সালফালিশ। নাম কি? নিশ্চয় ইউটিউবে যাবে আবার ভুলভাল বলে ধরবেন। সালফালিশ বেঁচে ছিল 33,000 বছর, 23,000 বছর পর্যন্ত সে ভালো ছিল, কিন্তু শেষের এই 10 বছর সে উলট পালট শুরু করে দিল। আল্লাহ তারও সাইজ করে দিল। আল্লাহু আকবার বলেন। এরপরে যাসলো তার নাম ছিল খবিস। খবিস বলেন সবাই, এর শব্দ বলেন খ বা ইয়া ফা, খবিস। জোর হলো না? খবিস মানে নাফাক। খবিস মানে কি? বলে বলে না বেতমিজ খবিস। খবিস খবিস ছিল নাফাক। এ ছিল বেঁচে ছিল 23,000 বছর, কিন্তু এমন পাপের সে উদ্ঘাটন করলো। আল্লাহ বলল এ জাতি রাখা যাবে না, সাইজ করো, একবার সমূল শেষ করে দাও। মারতে শুরু করলো ফেরেশতা দ্বারা, এমন পিটান পিটালো। ওই খবিসের একটা ছেলে ছিল, সুন্দর চেহারা, নাম তার আজাজিল, মানে নাপাকের ছেলে। কার ছিলে? জোর হলো না? বাংলাদেশে ঠিক বিরাট বড় নেতা সাজে তারা, ওদের জানা যায় পাওয়া যায় না। এই জন্য 2-8টা যখন বেঁচে থাকে, এটা সেই নাপাকের মেয়ে। যদি কেউ উঠেছেন তাহলে বুঝবো শয়তানের সাথে সম্পর্ক আছে। আর না ওট ফেকেন, আমি তো কারোর নাম ধরে বলছি না। ভাইরা আমার, এত সুন্দর তার চেহারা, চেহারার ভিতরে লাবণ্যময়, এমন মায়া হয়ে গেল, এমন মায়া হয়ে গেল। ফেরেশতারা মারতে যে যখন ওকে মারতেছে, মারার জন্য ব্যস্ত হয়ে গেছে, ও তখন সেজদাই পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে সেজদাই পড়ে গেছে। গোটা পৃথিবীতে যখন ফেরেশতারা সব জাতি ধ্বংস করে দিচ্ছেন, জিন জাতি রাখবে না, ওরা যাইয়া দেখে আল্লাহু আকবার বলে সুবহান রব্বিয়াল আলা পড়তেছে। এই অবস্থায় ওরা পাশে দাঁড়িয়ে থাকলো। এক সেজদাই কাটালো 1000 বছর। কয় হাজার বছর? জোর হলো না? আমাদের সেজদা তো 2 মিনিট দিলি যথেষ্ট। 1000 বছর সেজদা দিলে ফেরেশতাদের মায়া হয়ে গেল। এত সুন্দর করে, কি সুন্দর কায়দা করে সেজদা দিচ্ছে, কেঁদে কেঁদে চোখের পানি বের করে দিল। ওর প্রতি মায়া হলো। আমাদের বাংলাদেশেও দেখলাম যখন 21 বছর পর ক্ষমতা আসার জন্য মোটো আর সুবিধা করতে পারছে না, তখন সুন্দর করে ইবলিসের মতো কায়দা করে সেজদায় যাওয়ার মতো বোরকা হিজাব পরে সে হাজির হইয়া গেল। কথা একদম ক্লিয়ার। ওই আমলের কোরআন এই আমলের কোরআন এক না আলাদা? ওই আমলের কোরআনের সূরা ছিল 114টা, এখন তো 115টা। কটা আছে? তাহলে ওই আমলের কোরআন এই আমলের কোরআন এক না আলাদা? ওই আমলের সূর্য এই আমলের সূর্য এক না আলাদা? ভাইরা আমার, এটা কি জিনিস? আমার দিক দেখে বলতে হবে কি জিনিস। আমার মুরব্বী ভাইজানের মাকসুদ ভাইয়ের বন্ধু মানুষ আছে তো ভাই, ওনার চোখে আছে কি? জোর হলো না? এটাও চশমা, ওটাও চশমা। চশমা থেকে চশমা চেনা যায়, ইবলিসের কাজ যিনি করে ওটাও ইবলিস চেনা যায়। ছাগল দেখে ছাগল চেনা যায়, গরু দেখে গরু চেনা যায়, মানুষ দেখে মানুষ চেনা যায়, ইমানদার দেখে ইমানদার চেনা যায়। চিহ্ন নাম হলো আয়াত। আয়াত শব্দের অর্থ হলো তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। স্পষ্ট কিতাবের নিদর্শন, চিহ্ন। যে চিহ্ন দেখলে মোবাইল দেখে মোবাইল চেনা যায়, গরু দেখে গরু চেনা যায়, ছাগল দেখে ছাগল চেনা যায়। ইবলিস যে যে কাজ করে, যে কায়দায় সাজে, ওটাও দেখে ইবলিস চেনা যায়। ও আপনজনের আমার, এত বিস্তর সেজদা দেখে পাশে ফেরেশতারা দাঁড়ায় থাকলো। ফেরেশতারা যতক্ষণ দাঁড়ায় ততক্ষণ সেজদা দেয়। উপরে মালিক বলছো, ফেরেশতারা খবর কি?
আর কেউ বেঁচে আছে কিনা? ফেরেশতারা বলতেছে আল্লাহ, যে যদি সেজদা দেয় ওর প্রতি তো মায়া বেড়ে যায়। আল্লাহ কি করব? আল্লাহ বলছে তাহলে তোমরা কি করতে চাও? বলে এত বড় সেজদাওয়ালা ব্যক্তি, এরে তো মারা যায় না। আল্লাহ বলছে তোমরা সবাই যখন পরামর্শ দিলে আমি ওর না মারার জন্য তোমাদের পরামর্শ গ্রহণ করলাম, ওকে মারা হলো না, আল্লাহর দরবারে নিয়ে গেল। ও তখন বুঝতে পেরেছে এত বড় ঝড় গেছে, পুরো জাতি শেষ করে ফেলতেছে, এর মধ্যে আমার বাঁচাই রেখেছে, সুতরাং আমার ভিতরে যা থাকে থাক, বাইরে ভালো হইয়া থাকতে হবে। কথা বলেন। ভিতরে এক বাইরে এক, জনগণের দেখায় এক বিরাট উন্নয়ন হয়েছে, ভিতর থেকে ব্যাংক লুটপাট হবে। ভিতরে একরকম, বাইরে আর একরকম। ওই এমন জ্ঞান শুরু করলো, অর্জন করা শুরু করলো, ওর এমন জ্ঞান অর্জন শুরু করলো, এমন কাজে সেজদা দিল। সেজদা দিতে দিতে 7 লক্ষ বছর নামাজের ইমামতি করলো। এরপরে ফেরেশতাদের ইমাম হয়ে গেল, ফেরেশতাদের শিক্ষক হয়ে গেল, মুআল্লিমুল মালাইকা, গোটা ফেরেশতা জাতির শিক্ষক হয়ে গেল। অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক, টিচার অফ মেসেঞ্জার, শিক্ষক হলো ফেরেশতাদের, তার নাম আজাজিল। আল্লাহু আকবার বলেন। কত লক্ষ বছর? 7 লক্ষ বছর। সবাই জোরে বলেন কয় লক্ষ বছর? 7 লক্ষ বছর শিক্ষকতা করে, ফেরেশতাদের শিক্ষকতা করে, সেজদা দিতে দিতে এমন মানে পৌঁছে গেল ওর সেজদার কাছে কোনো ব্যক্তি টেকে না। এরপর আল্লাহ প্রমোশন দিতে 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 তাকে 7 তবক আসমান পর্যন্ত উঠায় নিয়ে বলল, ও ফেরেশতারা, তোদের শিক্ষকতা এর আমি দিলাম, কিন্তু একটা যেন মনে হচ্ছে ওর ভিতরে কিছু একটা আছে। বলে আল্লাহ কি আছে? বলে আছে কিনা একটু তোমাদের দেখাই। ফেরেশতাদের সবাই এক জায়গায় করা হলো, এক জায়গায় করে এবার আল্লাহ বলছে, ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে শোনো, আমি একটা তোমাদের পরামর্শ সবাই বলছি, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমার ইচ্ছা হলো জমিনে এখন আমি নতুন খলিফা বানাবো, রাষ্ট্রপতি পাল্টাবো। কি পাল্টাবে? প্রতিনিধি পাল্টাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তখন আজাজিরের মাথা খারাপ, যদি এখন কোনো কায়দায় যদি খলিফা পাল্টায় দেয় আমার তো মাতব্বরি শেষ। ঠিক আমাদের দেশে দেখবেন ভোটের সময় যখন আসে, খলিফা পাল্টানোর সময় আসে, তখন ওদের মাথা খারাপ, তোর বাড়িতে তালাই দেয়, ভোট দিতে দেয় না। তাহলে বোঝা গেল যখন মাতব্বরি পাল্টানির সময় হয় তখন ইবলিসের মাথা খারাপ হয়। সারা বছর সব করতে দেয়, কিন্তু মাতব্বরি পাল্টানির সময় হলি ওর মাথায় কাজ করে না। ও আপন জনেরা, আমি বলিস আজকে জিন জাতির একটু শয়তানের ব্যাখ্যা করব। এটা যদি না করি, দেবীগঞ্জ ভাওয়ালগঞ্জ লোকেরা সারা জীবন তাফসিরি শুনেছেন, ডিভাস্টেস একটু কথা বলে যাই, কারণ তাফসিরি করতে গেলে অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎ, কোরআনে যা আছে সেটুকু উল্লেখ করা লাগবে কি লাগবে না? তাহলে আল্লাহ দুনিয়ায় বলতেছে আমি দুনিয়ায় খলিফা পাল্টাবো। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াই গেছে ফেরেশতাদের পিছনে নিয়ে, খবর বলো ভালো না, সবাই একমত পেশ করব। বলে কি পাশ করব? বলে নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা করছি, আমরা নামাজ কালাম পড়ছি, তাসবিহ দিচ্ছি, সেজদা দিচ্ছি। কেন আপনি আপনার ওগুলো তৈরি করবেন? ওরা তো ফাসাদ করবে, ওরা মারামারি কাটাকাটি করবে, ওগুলো বাদ দাও, আল্লাহ করার দরকার নাই। এই যুক্তি পেশ করলো। আমাদের সমাজও এমন আছে, আলেমরা যখন তাফসিরি করে তখন কিছু লোক যুক্তি পেশ করে, এটা বলার দরকার কি ছিল? একদম ডিসপাস। বুঝিটা করার কি দরকার ছিল? আল্লাহ তখন বলল খামুশ, ইন্নী আলামু মা লা তা'লামুন, খবরদার আমি যা জানি তোমরা তা। তাহলে আল্লাহ যা জানে আমরা তা। 5 তারিখের জোহর পর্যন্ত কি হবে আল্লাহ যা জানতো,
জোহর পর্যন্ত জানতাম কি হবে, হচ্ছেটা কি, কোথায় যেতে হবে। যদি হেরে যেত তাহলে আজকের ছাত্র জনতা সব আজকের জেলে থাকতে হতো, পালায় থাকতে হতো। 5 তারিখের জোহর পর্যন্ত জানতাম না কি হবে। আল্লাহ বলছে, শোনো হে ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি খামোশ, তোরা তা জানিস না। সঙ্গে সঙ্গে ফেরেশতারা চুপ। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর আয়াত যখন আসবে সব চুপ থাকতে হবে, খুব খেয়াল করতে হবে। ফেরেশতারা সব চুপ হইয়া গেল। চুপ হওয়ার পরে আল্লাহ বলে দিলে, শোনো জিন জাতি, ফেরেশতা জাতি, মানুষ জাতি, 3টা জাতি। একটা আমার সৈন্যবাহিনী, ফেরেশতা হলো আল্লাহর সৈন্য, প্রত্যেকটার কান্দে আছে 2টা করে সিআইডি, ডিএসপি, এনএসআই গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ফাঁকি দিয়া সচিবালয় 7 তলায় কুকুর পাঠাইয়া রিমোট কন্ট্রোলের মাধ্যমে আগুন ধরাইয়া নথি বন্ধ করা যায়। আল্লাহর দরবারে ফেরেশতারা তোমার কাছে পাঠাইয়া দিয়েছে, খবরদার এটা বলো বন্ধ করা যাবে না। কান্দে ফেরেশতা আছে না নাই? এই জায়গাটা পুলিশ আছে বাংলাদেশ সরকারের কড়া, একটা গ্রামে 1টা বা 2টা বিট অফিসার, কিন্তু আপনার বাড়িতে 4টা লোক থাকলে 8 জন বিট অফিসার। খুব খেয়াল করতে হবে। 8 জন বিট অফিসার। পায়খানাগুলো ফেরেশতা কাঁধে যাবে, সিনেমা হলগুলো যাবে, ভোট দিতে গেলেও যাবে, মারামারি করতে গেলেও যাবে। যেখানে আপনি থাকবেন সেখানেই আল্লাহর গোয়েন্দা সংস্থা আছে না নাই? আল্লাহ বলে দিলে, শোনো মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কিন্তু ঠান্ডা মাথায় কস করবো আজকে। কে আসছে? আচ্ছা, আমি স্লোগান দিচ্ছি, প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন। তাহলে আল্লাহ মানুষকে বানাইছে আর জিনকে বানাইছে একটা কাজের জন্য। কয়টা কাজের জন্য? সবাই আঙুলুচু করে দেখান, মানুষ আর জিন জাতিকে আল্লাহ বানাইছে কটা কাজের জন্য? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দেখেন, কোন ভদ্র মানুষ কোরআনের প্রতি সম্মান দিকে বলছে যে আপনি চালান, আমি বসি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাকে হায়াত তৈয়বা জেসমিয়া কুল্লিয়া দান করু, বলেন আমিন। মানুষ পেছনে দিছে বসেন, খুব ভদ্র মানুষ, কোরআনের মহব্বত তাদের সকলের দিলে আল্লাহ নূর দিয়ে পয়দা করে দিক, বলেন আমিন। খুব খেয়াল করুন, তারা মানুষকে বানাইছে কটা উদ্দেশ্যে? ইবাদত করার জন্য। কি করার জন্য? জোর হলো না? ইবাদত শব্দের অর্থ কি? ফজরের নামাজ পড়া আল্লাহর ইবাদত। সূর্য যখন ওঠে তখন নামাজ পড়লে গুনাহ না সওয়াব। রমজান মাসে রোজা রাখা ফরজ। সবাই খেয়াল করবেন, 2টা উদাহরণ দেব। রমজান মাসে রোজা রাখা ফরজ, 2 ঈদের দিন নামাজ পড়া সুন্নত, ফরজ নফল না হারাম। কথা কিন্তু কঠিন। নামাজ পড়াটাও সওয়াব, নামাজ না পড়াটাও সওয়াব। নামাজ আদায় করা ফরজ, নামাজ আদায় না করাটাও ফরজ। 3 ওয়াক্ত নামাজ পড়া হারাম। ওই সময় কেউ যদি নামাজ পড়ে হারামি ওয়াক্ত হয়ে যাবে। নামাজ না পড়াটা ফরজ 2 ঈদের দিন, আর কুরবানি ঈদের পরে 3 দিন। এই 5 দিন কেউ যদি রোজা রাখে, রোজা না রাখাটা ফরজ, আর রমজান মাসে রোজা রাখাটা ফরজ। তার মানে হলো একটাই, আল্লাহর কোরআনের হুকুম পালন করাই ফরজ। তার মানে ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম পালন করা। কারা কারা আল্লাহর হুকুম পালন করতে চান 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। এ জমিন বানাইছে কে? আমাদের বানাইছে কে? তাহলে হুকুম দেবে কে? আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর কোনো মানুষ হুকুম দিতে পারবে না। তাই আল্লাহ বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, জিনের মানুষ জাতি শোন, তোদের দায়িত্ব দিলাম আমার হুকুম পালন করবি, আর কারোর হুকুম যেন পালন করবি না। খুব খেয়াল করতে হবে ভাইরা আমার। আল্লাহ যখন বলল আমি এখন দুনিয়ার ভূখণ্ডের বুকের আমি
খলিফা বানাবো। তখন বলছে কেন বানাবা? সঙ্গে সঙ্গে আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। সিদ্ধান্ত আল্লাহ নিজে নিজে বানায়া দিল, একজন ব্যক্তিকে বানালো, তার নাম হলো আদম। জোরে বলো নাম কি? আরো জোরে। এবার সব ফেরেশতাদের এক জায়গায় করলো, এক জায়গায় করে এবার আজাজিল ফেরেশতার সামনে, সব ফেরেশতাদের সামনে আদমকে এক জায়গায় করা হলো। আল্লাহ বলছে হ্যাঁ ফেরেশতারা, এতদিন 7 লক্ষ বছরে তোদের টিচার ছিল, শিক্ষক ছিল, টিচার অফ মেসেঞ্জার, মুআল্লিমুল মালাইকা, সব ফেরেশতারা সামনে আয়, আজাজিলও সামনে আয়, তোদের কাছে প্রশ্ন করব, এই পৃথিবীতে যত জিনিস আছে সব জিনিসের নাম বলে দে, নাম বলে দে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা দাঁড়ায় বলল ইল্লামা আল্লামতানা, আমরা আল্লাহ বলতে পারবো না। পাশ থেকে চলে আদম, আল্লাহ জাম্বিউনি বিআসমাই, আদম এইগুলোর নাম বলে দে। আদম সব কিছুর নাম বলে দিল। সঙ্গে সঙ্গে যেই বলে দিল, আল্লাহ বলছে ও ফেরেশতারা, এখন তোরা বলতে পারলি না, আমার আদম বলে দিয়েছে, এখন আমি টিচার পাল্টানোর জন্য একটা সেজদা দিতে বলবো। সবাই আল্লাহ বলে দিল উসজুদু লি আদম। আল্লাহু আকবার। এতদিন 7 লক্ষ বছর টিচারগিরি করেছো আজাজিল তোমার ফেরেশতাদের, কিন্তু কেউ তো তোমরা নাম বলতে পারলে না। এখন জ্ঞানের দিক থেকে আমার আদম ফার্স্ট হয়ে গেছে, এই ফার্স্টের জন্য একটা সেজদা দাও। ফাসাজাদুল মালাইকা, সব ফেরেশতারা সেজদা দিল ইল্লা ইবলিসা, ইবলিস দাঁড়ায়া থাকলো। সব যখন সেজদা দেয় একাই দাঁড়াইয়া থাকে, সব যখন এক পক্ষে আল্লাহর পক্ষে, একাই ইবলিস আল্লাহ বিরোধী পক্ষে। বাংলাদেশ যখন উন্নয়নের পক্ষে, একাই ইবলিস বাংলাদেশের বিপক্ষে, ভারতের পক্ষে। ডিমান্ডের আলোচনা হবে ভাইরা আমার, সব যখন সেজদা দিল একাই দাঁড়িয়ে থাকলো। আল্লাহ বলছে কি রে সেজদা দিয়ে গেল? আল্লাহ তাসজুদা ইজা আমারতুকা, তোরে আমি সেজদা দিতে বললাম, কেন সেজদা দিলি না? ও তখন বলে খলাকতানি নার ও খলাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দ্বারা, ওরে বানাইছো মাটি দ্বারা। আমি বলো, আমি বলো, আমি বলো, আমার বাপ বানাইছে এদেশ, আমি বলো, অন্য দল পাওয়ারে আসবে না। রাজীবন শুধু আউযুবিল্লাহ পড়ে গেছেন। আউযু বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যে শয়তান বলে আমি বড়, ওই শয়তান থেকে আল্লাহর কাছে পানা চায়। একদম কাছে নিয়ে আস। আচ্ছা, কোরআনের রসুলের হাদিস বলি একটু। রসুল বলছেন যে কোনো ব্যক্তি যখন কেয়ামত যেদিন হবে, কেয়ামত যেদিন হবে তার আগের সৃষ্টি রহস্য শুনে নেন। বিশ্বনবী বলতেছে আমি আল্লাহ রব্বুল আলামিন, হাদিসে কুদসি যারা বলতেছেন, বিশ্বনবী বলতেছে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী বানালেন, মাটির উপরে মাটি বানায় দিলেন। মাটি যখন বানায় পানির উপরে মাটি রেখে দিলেন, মাটি টলমল করে। আল্লাহু আকবার বলেন। মাটি টলতেছে, মাটি যখন টলতেছে, মাটি বলতেছে আল্লাহ আমারে টলমল করে দিচ্ছেন, আমি তো সাগরে ডুবে যাব। নৌকায় যদি কিছু না থাকে, নৌকা কিন্তু উলট পালট করে সাগরের মধ্যে। আল্লাহ বলছে ও বুঝতে পেরেছি মাটি, তোর জন্য বড্ড বিপদের মধ্যে পড়েছিস। ও জাল্লাউতাদা সুবাতা, আমি তোর জন্য পেরেক বানাইয়া দিলাম। গোটা পৃথিবীতে বড় বড় পেরেক, লোহার পেরেক অর্থাৎ পাথরের পেরেক দিয়া আল্লাহ জমিনের চতুর্দিকে পাথরের পেরেক ঠুকি কাঠটা আল্লাহ জমিনটা বসায় দিল। সঙ্গে সঙ্গে যেই বসায় দিয়েছে অমনি যখন তখন জমিনটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ মজার ব্যাপার হলো, যখন কাঁপতেছিল তুমি তখন পেরেক দিয়া লোহা দিয়া একে আটকায় ফেললে। আল্লাহ এর চাইতে কি বড় কোনো শক্তিশালী জিনিস আছে? আল্লাহ নবী বলতে হাদিসে কুদসি দ্বারা ফেরেশতারা জিজ্ঞাসা করছে এর চাইতে কি আর কোনো শক্তিশালী জিনিস আছে? সঙ্গে সঙ্গে বলতেছে শোনো, এর চাইতে শক্তিশালী জিনিস হলো, শক্তিশালী জিনিস হলো লোহার চাইতে শক্তিশালী জিনিস হলো আগুন। আগুনের মধ্যে লোহা ফেলে আগুন গলায়া দেওয়া।
আগুন গলে যায়। আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে কিনা? বলে আছে। বলে কি জিনিস? বলে আগুনে যদি পানি দেওয়া হয় আগুন নিভে যায়। তো বলছে আল্লাহ, আগুনের চাইতে কোনো শক্তিশালী জিনিস আছে? বললাম পানি। পানির চাইতে শক্তিশালী জিনিস কিছু আছে কিনা? বলছে হ্যাঁ আছে। বলে আল্লাহ কি সেই জিনিসটা? ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলে দেয়, ও ফেরেশতারা শোনো, পানি থাকে সাগরের বুকে, এমন জোরে ঝড় তুলে দেই, এই পানি ঠেলে নিয়ে 40-50 গজ উঁচু করে নিয়ে সাগরে পানি ঠেলে উড়িয়ে নিয়ে যায়। এর চাইতে শক্তিশালী হলো বাতাস। ফেরেশতারা বলছে আল্লাহ এর চাইতে শক্তিশালী জিনিস আছে কি না? বলে শোনো, বাতাসে উঠতে পারবে না, লোহায় কাটতে পারবে না, আগুনে পুড়তে পারবে না, জমিন ধুলো করতে পারবে না। এর চাইতে শক্তিশালী হলো বান্দার আল্লাহর জন্য যে দান করে, এই দান যদি কবুল হয়ে যায় তার জীবনে কোনো বিপদ সামনে আসতে পারবে না। কারা কারা বিপদ মুক্ত করতে চান? ডানা হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর। হাত উঁচু করে লিল্লাহে তাকবীর। সবাই আমার হাত জিকারে দেবে, আপনাদের হাত চিকি নিয়ে দেবেন, পকেটে হাত দেবেন। 5 মিনিট কালেকশন হবে। আমি 100 টাকার নোট ধরেছি একটা, আমি 100 টাকার নোট হাত দিছি, আমার পকেটে 100 টাকার নোটই বড় নোট। সবাই পকেটে হাত দেবেন। আল্লাহ তখন বলতেছে কেন তুই সেজদা করলি না? ও তখন বলছে আমি বড়, ও ছোট। আল্লাহ বলছে ভেবে দেখ। বলে ভাবনা চিন্তা নাই, আমি মোটেও আমি চিন্তা করব না। আল্লাহ তখন বলছে ফাখরুস, দূর হ। হাত উঁচু করেন, সবাই হাত তোলেন, সবাই হাত উঁচু করেন, মুষ্টি কাটেন, বলেন ফাখরুস, দূর হ, দেশ ছাড়। ছাত্র জনতা চাইলে পদত্যাগ, আল্লাহ বলছে পদত্যাগ করলে হবে না, ফাখরুজ দূর হ। ও তখন বলছে দূর তো করিয়ে দেবো আল্লাহ, আমার তো তাড়াই দেবা। কারণ জান্নাতের মধ্যে আমি ছিলাম, সর্দারি করতাম, ফেরেশতাদের সর্দার ছিলাম, আমি সর্দারি করতাম, আমি বড় নেতা, আমি 7 লক্ষ বছর নেতৃত্ব করেছি। আল্লাহ আমারে তাড়াই দেবা কেন? বলে একটাই কারণ, তুই যদি এখানে থাকিস আমার জান্নাতে সুখ থাকবে না। ফাখরুজ, দূর হ, দেশ ছাড়। বাংলাদেশের এই ইবলিসটা দূর হ, এ যদি দেশে থাকিস শান্তি হবে না। দেখেন আমরা চাইছি পদত্যাগ, আল্লাহ বলছে কি হয়? বলেন 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 বলেন, আরো জোরে বলেন, ফাখরুজ, দূর হ। এবার কি বলতেছি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সে শয়তানকে আল্লাহ দূর করে তাড়িয়ে দিয়েছে, দূর করে তাড়িয়ে দিয়েছে। ওই শয়তান থেকে আল্লাহর কাছে পানা চায়। সারা জীবনকে আউযুবিল্লাহ পড়েছি। খেয়াল করুন, জিন যদি নবী হয় জিনের শত্রু হয় শয়তান, মানুষ যদি নবী হয় মানুষের শত্রু হয় মানুষ শয়তান। আল্লাহ তাই বলছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যারা মানুষের মনে ওয়াসওয়াসা দেয়। শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। এই জন্য আদম আলাইহিস সালাম মানুষ ছিল না জিন ছিল? আরো জোরে বলেন। পৃথিবীতে আর তখন কোনো মানুষ ছিল না, তাই আদমের শত্রু ছিল শয়তান, অর্থাৎ আমাদের মূল শত্রু হলো শয়তান। আল্লাহু আকবার বলেন। এবার আদম আলাইহিস সালামের পরে 2 ছেলে হলো হাবিল আর কাবিল। হাবিল ছিল ভালো মানুষ, কাবিল ছিল কোরআন বিরোধী। এবারে মানুষ ও বড় মানুষ। ইব্রাহিম সালাম মানুষ না জিন? জোরে হলো না? নমরুদ, আরো জোরে, এটাও মানুষ ওটাও মানুষ। নমরুদ মানুষ, ইব্রাহিম সালাম মানুষ, মানুষ নবী বললে মানুষ শয়তানের বাধা দেয়। ফিরআউন মানুষ না জিন? মুসা বলেন রসুল মানুষ না জিন? আবু জেহেল, সাইদি সাহেব
ওটা কি? হাসিনা মানুষ না জিন? এজন্য বুঝতে হবে, মানুষ নবী যদি কোরআন পড়ে মানুষই 140 ধারাধারি করে। মানুষ নবী যদি কোরআন পড়ে তাহলে মানুষে সিধা তাড়ায়। আজিজুল ইসলাম জিহাদি হক কথা বললে পাশ থেকে পুলিশ হাজির যারা করে দেয়, এটাও শয়তান ওটাও শয়তান। এই জন্য মানুষ জাতি যখন কোরআন পড়ে মানুষ শয়তানে বাধা দেয়। তাই শয়তান দুই প্রকার, মানুষ জাতির দুই প্রকার শয়তান, জিন জাতির জন্য এক প্রকার শয়তান। জিন জাতির জন্য জিন শয়তানে ধোঁকা দেয়, আর মানুষ জাতির জন্য দুই প্রকার শয়তানে বাধা দেয়। একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। কিন্তু জিন শয়তান কিন্তু 144 ধারা জারির ও জায়গায় সই করে না, সই করে এই দেশের যারা, ওদের প্রেতাত্মা। মানুষ নব শয়তান যারা 140 ধারায় সই করে তারা। খুব খেয়াল করতে হবে। একেবারে কাছে নিয়ে আসতেছি ভাইরা আমার। শয়তান বলল, আল্লাহ আমারে তুমি তো তাড়াই দিছাও, আর তো ভিটি আমার জায়গা দেবা না। আল্লাহ আমারে কিছু দেবা না। বলে কি চাস? বস আমি একটু বেশি দিন ক্ষমতায় থাকতে চাই। বলে কতদিন চাস? 1 সাল, 2 সাল, 2000 সাল, 19 সাল, 21 সাল, 41 সাল? কতদিন চাস? তো বলছে অতদিন তুই কি করবি? বলছে অতদিন আমি কি করবো? বলে আল্লাহ আমার এত জায়গা দেবা না, আমার তো জান্নাতে তাড়াই দিবা। তাড়াই যখন তোমাকে কিছুদিন ক্ষমতায় দাও, বলো কত সাল চাস? ও তখন বললাম জিরিনি ইলা ইয়াউমি ইবআসুন। ও আল্লাহ আমার যদি বেশি দিন বাঁচাই না রাখো তাহলে কিয়ামত পর্যন্ত শয়তানি করবে কে? আমার কিয়ামত সাল পর্যন্ত বাঁচাই রাখো। এরা যদি মরত ও যাও বাড়ে যাইয়ে শয়তানি করতো কি করি? আচ্ছা কুকুর খায় গু, কথা বলেন, কুকুর খায় কি পায়খানা, ঠিক না বে ঠিক? মানুষের মলমূত্র খায়। এখন বিদেশও যায়, যদি কুকুর যদি বিদেশও যায়, বিরানের দিকে নজর থাকে না, আর গুর দিকে নজর থাকে। ও শালার কুত্তা ও দেশে তো গেছে, ওখানে যদি বলতে খাও খাও, আসতেছি আসতেছি, ও কুত্তা ওই কুত্তা এই কুত্তা। আল্লাহ তাই বলছে, শোন মানব জাতি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন যখন পড়বি তখন দুই প্রকার শয়তান থেকে পানা যাবি। একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। এই জন্য যারা কোরআনের বাধা দিয়েছিল এখনো তওবা করো, এখনো ফিরে আসাও। হাতছানি দিচ্ছি, আর না শয়তানের খাতায় নাম লেখা হবে, কোনোদিন জান্নাতে পাওয়া না। এ পর্যন্ত আমি শুধু শয়তানের ব্যাখ্যা করে শেষ কথা বলবো। আপনারা কেউ কি শয়তানের সাথে আছেন? ইয়া বানি আদম ইন্নাশ শাইতানা লাকুম আদুন ফাত্তাখিযুহু আদুওয়া। হে বনি আদমেরা, হে জামাত বিএনপি জাতীয় পার্টি হাটহাজারী, আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি হাটহাজারী, সব সন্তবলীগ ভাইরা শোন, বাংলাদেশের মানুষরা শোন। আমি আদম জাতিকে বলতেছি, তোদের মূল শত্রু হলো শয়তান। ওই শয়তানকে কখনো বন্ধু বানাবি না। যে শয়তান সাইদি সাহেবকে আটকায় রাখে জেলখানায়, ইঞ্জেকশন পুশ করে, ওই শয়তানের বিচার চান। কারা কারা দুহাত তুলে দেখা। চলবে না, বন্ধ হবে। আমি কিন্তু ওয়াজের ভিতরে শুধু আউযুবিল্লাহ পড়ে ব্যাখ্যা নিয়ে গেলাম। এইবার আসুন না, আমি আর বিসমিল্লাহ জির পড়বই না। কেন? বিসমিল্লাহ তাফসীর করতে 8 ঘন্টা লাগবে। না পড়ে আমি ডাইরেক্ট ঢুকে যাব। একটা আয়াতের মধ্যে বিসমিল্লাহ লেখা আছে, ওয়া ইন্না মিন সুলাইমানা ওয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম।
কোরআনের মধ্যে একটি সূরার 2 জায়গায় বিসমিল্লাহ লেখা আছে। সূরার নাম হলো পিপিলিকা। সূরার নাম কি? জোরা হলো না? পিপিলিকা মানে হলো পিপলা। এই সূরাটির নাম হলো পিপলা। পিপলা সূরাটার ভিতরে আল্লাহ বলছে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদের পুত্র সুলাইমানকে ইলম দিলাম, আর আমি দাউদকে ইলম দিলাম, বাপ বেটার ইলম দিলাম। ফাফাহামনা সুলাইমানকে বেশি ইলম দিলাম। যার ইলম কালাম বেশি হয় তারা আল্লাহর ওলি হয়ে যায়। বাংলাদেশের সবচেয়ে বড় আল্লাহর ওলি ইলমে যার বেশি ছিল, সে ভবিষ্যৎবাণী করেছিল। সেই মাহফিলে চিটাগাঙের আন্দ্রাকিল্লা মসজিদের বসে আমি সেদিন খুতবা দিয়েছিলাম। সে বলেছিল তোমরা আমাদেরকে মৌলবাদ বলো, আমরা বলে থাকি তোমরা গায়ে থাকো, এমন জোরে ধাক্কা দিব উড়ে যে মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। খুব খেয়াল করবেন। ফাফাহামনা সুলাইমান, আমি ইলমের দিক থেকে সুলাইমানকে বেশি বুৎপত্তি অর্জন করলাম। একদিন সুলাইমান ওয়া হুশিরা সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান ছিল গোটা বিশ্বের বাদশাহ। ডাইন বাড়ে থাকতো তার 5000 মানুষ, বাম বাড়ে থাকতো তার 5000 জিন। সৈন্য কি জিনিস? বাংলাদেশের প্রেসিডেন্ট একটাও জিন সৈন্য নাই। 5000 জিন সৈন্য। ডাইন বাড়ে থাকতো তার মানুষ সৈন্য 5000, আর বাম বাড়ে থাকতো তার 5000 জিন সৈন্য। সুলাইমান একটা তরবারি ছিল। সুলাইমান সাল্লাম তরবারি দিয়া শুধু হাত কান তুলে তরবারি ছেড়ে দিত, তরবারিটা ফাঁকা জায়গায় উঠতে থাকতো। কেউ যদি কিছু বলতো অটোমেটিক তরবারি যায় তার মাথা দ্বিখণ্ডিত করে দিত। আল্লাহু আকবার। তরবারি ঘুরতো, মানুষ ধরা লাগতো না। এই তরবারি সুলাইমানের রাজতত্ত্বের চেয়ার, কি সুন্দর করে চতুর্দিকে তরবারি পাক দিত। কোনো ব্যক্তি যদি সুলাইমানের দিক থেকে, মনের দিক থেকে যদি তারা মারার পরিকল্পনা করত, ওই তরবারি আল্লাহ যোগ্যতা দিয়েছিল মনের খবর বলতে পারত। ওই তরবারি অটোমেটিক যে তার কল্লা দ্বিখণ্ডিত করে দিত। ঘটনা কোনোদিন শুনে না, আজকে শুনে যান। তরবারি অটোমেটিক ঘুরে বেড়াতো। আজকের বোমা ঘুরে বেড়াই, স্কট ক্ষেপণাস্ত্র ঘুরে বেড়াই। সুলাইমান সালামের এই তরবারি ঘুরে বেড়াতো অটোমেটিক। সুলাইমান সালামের হাতে ধরা লাগতো না, অটোমেটিক তরবারি আল্লাহ থেকে ক্ষমতা দিল। ক্ষমতা পাইয়া সুলাইমান একদিন যাইতেছে উঁচু টিলার উপর দিয়ে যখন যাই, ওই টিলার ভিতরে বসবাস করতো পিঁপড়া। কারা? জোর হলো না? পিঁপড়ার ভিতরে হাত্তাই দাতাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। চমৎকার কথাগুলো আজকে বলবো, রাজি আছেন তো? খুব আমি পয়েন্টে ছাড়া কথা বলতে পারি না, আমার একটু অভ্যাস হলো ধারাবাহিকের ভিতরে ঢোকানো। সুলাইমান পাশ দিয়ে যাচ্ছেন, এই সময় পিঁপড়ার জাতি সুলাইমানের সামনে ছিল 5000 বাঘ সৈন্য, হাতি। আল্লাহু আকবার বলেন। বাঘ হলো 5000, বাঘ তার সৈন্য, মাছ তার সৈন্য, পাখি তার সৈন্য। ওয়াত্তয়ির, উপরে পাখিগুলো তার সৈন্য ছিল। মাতার মানে হলো পাখি। যেমন বিমান বাহিনী বিমান ব্যবহার করে, পাখির যেমন ঠোঁট ঠিক বিমানের তেমন ঠোঁট। পাখির যেমন 2টা ডানা, বিমানের 2টা ডানা। পিছন দিক দিয়ে যেমন লেজ করে, ঠিক পাখিটা তেমন। ওয়াত্তয়ির, সুলাইমান উপরে পাখি জাতির ঘুরে বেড়াতো। উপরের দিক দিয়ে পাখিরা সবাই মিলে সুলাইমানকে পাহারাদারি করতো। উপরে বিমান বাহিনী, পাখি, ডাইন বাড়া জিন, বাম বাড়া মানুষ, সামনে বাঘ,
হুসিনা মানে জীবজন্তু, সাপ বিচ্ছু সব তার সৈন্য, বিরাট দাপটশীলী নেতা যাচ্ছে সব সৈন্য বাহিনী নিয়ে। এই সময় ছোট্ট পিঁপড়ার ঝাঁকের ভিতরে একটি পিঁপড়া, রানী পিঁপড়া উঠে বলল, হে আমার পিঁপড়া জাতিরা, আমি তোমাদের রাজা, আমার দাবি হলো উদখুলু মাসাকিনাকুম, সবাই গর্তের মধ্যে ঢোকো। বলে কারণটা কি? বলে সুলাইমানের সৈন্যদের বুঝ নাই, বুঝের অভাবের কারণে, জ্ঞানের অভাবের কারণে তোমাদের মাথার বারে যাইয়া ডাকনা ছেড়ে দেবে, মাথাগুলো ভেঙে দেবে, ডাকনাগুলো ভেঙে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, পাছাগুলো চ্যাপটা করে দেবে। সুলাইমানের জ্ঞানের অভাব। আল্লাহ বলতে শোনো, উল্লিমনা মান্তিকত তাইরি উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান পাখির ভাষা বুঝতো, সাপের ভাষা বুঝতো, পিঁপড়ার ভাষা বুঝতো, বাঘের ভাষা বুঝতো, জনগণের ভাষা বুঝতো। আর আমাদের যারা ক্ষমতায় যায়, ভোটের আগে পা ধরে, পরে জনগণের ভাষা বোঝে না। উঠিয়েছেন যদি কেউ, তালি বসবো কোরআন বিরোধী। কারণ আমি আপনাদের সামনে কোনো বাইরে কথা বলতে চাচ্ছি না। সুলাইমানের সামনে পিঁপড়া বলতেছে সুলাইমানের জ্ঞান নাই, বুঝের অভাব। সুলাইমানের রাগ হয়ে গেছে, পিঁপড়াটা ধরে ডান হাত দিয়ে ধরেই বাম হাতে বললি কি ৫,০০০ আমার জেন সৈন্য, ৫,০০০ আমার মানুষ সৈন্য, ৫,০০০ পাখি, ৫,০০০ বাঘ, ৫,০০০ সাপ, ৫,০০০ মাছ, পৃথিবীর সব কিছু চালাতে আমার এত বড় আমি বাহিনী চালাই, আমার বুঝের অভাব। সঙ্গে সঙ্গে পিঁপড়া বলতেছে, সুলাইমান তুমি না নবী, তুমি না ন্যায় বিচার করবা, তুমি না খলিফা, আগের তো যদি রাখো তোমার সাথে কথা বলবো না। যদি নবী হও রাগ কমাও, আর যদি রাগ না কমাও আমরা বুঝবো তুমি আল্লাহর নবী না। সুলাইমান পিঁপড়ার সামনে মাথা নত করে ফেলে বলছে, পিঁপড়া বলো, অজ সুলাইমান আমরা কি তোমার প্রজা না? এই দেশে বসবাস করি, সব কিছু তোমার প্রজা হয়। প্রজা আমরা কি প্রজা নই? আমাদের মাথার উপর দিয়ে যাও, ডাকনাগুলো ছেড়ে দেয়। আগের থেকে ঘন্টা পিটায় দিতে পারো না, আমরা গর্তের মধ্যে আশ্রয় নিতে পারতাম। আমরা তোমার প্রজা, তাকে তুমি জানো না। ও বাংলাদেশের বিগত আমলের সহিংসা সংঘাতের সহিত তুমি বিলিজিগিরি করেছ, আমাদের কত লোককে চোখ নষ্ট করেছ, কত লোককে হাত নষ্ট করেছ, কত লোককে পা নষ্ট করেছ, বিএনপি জামাতের হেফাজতের ইসলামের কত লোককে তোমরা পঙ্গু করেছ। আমরা কি তোমাদের প্রজা নয়? তোমাদের প্রজা শুধু ভারতীয়রা। চলবে না, বন্ধ হবে। সুলাইমান বলতেছে ভুল হয়ে গেছে। যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলতেছে কোটা মুক্ত চাকরি চাই, বলছে রাজাকারের বাচ্চা। তখন তারা বলছে কে বলেছে? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে? কে বলেছে? কথা বলেন না তো, কে বলেছে? কে বলেছে? ভুল স্বীকার করে নাই। ইবলিস বলল মোটেও ভুল স্বীকার করব না, আমি বড় ও ছোট। আল্লাহ বলছে ফাখরুজ, দূর হ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পদত্যাগ করতে বলে নাই, বলেছিল সংস্কার করো, ওটা বলো মোটেও হবে না। আল্লাহ বলছে দূর হ। সুলাইমান মাথা নিচু করে বলছে ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনারা আজকে যারা এসেছেন একটু উপমা দিয়ে যে আপনাদের মাফ হয়ে যাবে। আপনজনেরা আজকের আপনাদের সামনে প্রধান অতিথি বসা, সুন্দর একটা উপমা দেব। পৃথিবীর মানুষ শুনুন, আমরা একই সাথে জান্নাতে থাকতে চাই। আমাদের আদি পিতা ছিল আদম, আদম আলাইহিস সালাম জান্নাতেই, আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, একটি ভুল করে ফেললো, গন্ধম ফল খেয়ে ফেললো। আল্লাহ বলছে আদম করলি কি? বলছে আল্লাহ ভুল হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির
তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক ভুল হয়ে গেছে, তুমি যদি মাফ না করো শেষ হয়ে যাব। আল্লাহ বলছে মাপ যদি পেতে চাস তো কিছুক্ষণ কষ্ট কর। ইহবিতু মিনহা জামিয়া, এখন তোর বাইল বাচ্চারিয়া সবাই দুনিয়ায় নেমে যা, তো তাড়াইয়া দিলাম না, দুনিয়ায় নেমে যা। ফাইম্মাতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েতের কিতাব যাবে। ফামান তাবিয়া হুদায়া, এই কিতাব যে মানবি আবার আমার জান্নাতে আসবি। কারা কারা এই কিতাব মেনে বাপের ভিটা আদমের ভিটা, আমরা আদমের সন্তান জান্নাতে যেতে চাই। একদম ধরে ধরে ওয়াজ করতেছেন। আদম ভুল করলো, মাপ চাইলো, আদম আবার জান্নাতে চলে যাবে, আমরাও ভুল করলে জান্নাতে যাব। এবার আপনাদের কাছে নিয়ে যেতে চাই, জীবনে বহু ভুল করেছি ওই ইবলিসের সাথে হাত ধরে। কেউ টিয়ার কাবিকার লোভে, কেউ জিয়ারের লোভে, কেউ জেলের ভয়েতে, কেউ মামলার ভয়ে। পাশে বলো গেছি। এখন আমার ভাই দোস্ত মানুষ, মাকসুদ বার চাচাতো ভাই, আমার বন্ধু মানুষ, উনি একটা সাইকেল নিয়ে ভাওয়ালগঞ্জে বাজারে যাচ্ছে। হঠাৎ করে সাইকেল একটা লিক হয়ে গেছে, ফুস। কি হয়ে গেছে? হাওয়া আসে না গেছে? সব গেছে না অর্ধেক গেছে? জোরো হলো না? আরো জোরে। তাহলে যারা মানুষ খুন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানুষদেরকে খুন করেছে, হেফাজতের খুন করেছে, এদেশের সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভুয়া মামলা দিয়া নিজামী মুজাহিদের ফাঁসি দিয়েছে, এই দল ফুস, ওদের ঈমান আছে না গেছে? একটা করে উদাহরণ দিলে বুঝবেন। এখন যাদের দলে লিক হইয়া গেছে ওই দলে থাকবেন না, দল থেকে নামবেন। মাথা কিন্তু আপনাদের বলি, সাইকেল যখন লিক হয়ে গেছে ভাইজান, ওই সাইকেলে থাকবে না, সাইকেলতে নামবে। তাকাই তাকাই দেখবে, ভাব ভালো না। সুতরাং বাংলাদেশে ওই দল যারা করতে, তাকাই তাকাই দেখো, ভাব ভালো না। কত লোকের চোখ নষ্ট করেছে, এরা গুনাই কবিরা করেছে, এ গুনাহ এদের মাফ হবে না। এখন দল থেকে নামতে হবে। দল থেকে তো নামলো, এইবার সাইকেল নিয়ে ভাওয়ালগঞ্জে বাজারে গেল। বাজারে যাওয়ার পর এইবার সাইকেল মিস্ত্রি বলতেছে, ভাই বড্ড ব্যস্ত আছি আমি, আমার বন্ধু মাওলানা আহমদ জিহাদি বক্তব্য করবে, আহমদুল ইসলামী বক্তব্য করবে, সাতক্ষীরা থেকে আসছে, বড় কষ্ট করে, সময় আমার নাই, তাড়াতাড়ি পাম্পার দাও, বাতাস দিতে হবে, হাওয়া দিতে হবে। ওই অবস্থায় পাম্পার মেশিন দিয়ে হাওয়া দেওয়া শুরু করলো। এদিকে হাওয়া দেয়, ওদিকে কত বছর পর হাওয়া হবে? জোরে বলে হাওয়া হবে না যাবে? কতদিন পর্যন্ত হবে না? কিয়ামত পর্যন্ত হবে না। যারা বাংলাদেশে রিজার্ভ ভোট চুরি করেছে, এই দলে যদি তুমি থাকো, ওদের সাথে যদি থাকো, ওই দল করো, তোমার নামাজ রোজা ওয়াজ চলবে না, বন্ধ হবে। একদম ভাষা দেব যে ভাষাই বোঝেন। এখন ভাইজান বলতেছে ব্যস্ততা দেখাচ্ছে, বলে ব্যস্ততা হয়ে লাভ নাই, আমি সাইকেল মিস্ত্রি, আমি জানি আমার পদ্ধতি মানতে হবে। এই পৃথিবীর মিস্ত্রি হলো আমার আল্লাহ, সৃষ্টিকর্তা। আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, নিজে নিজে মাতব্বরি করলে হবে না। আল্লাহ বলে, বান্দা যদি ভুল করে ফেলিস তাহলে এই সভাপতির পদ্ধতি ধর। সভাপতি বলতেছে ভুল আমার হয়ে গেছে, আমি পাম দিয়ে ভুল করে ফেলেছি, লিক অবস্থায়। বলছে কি করতে হবে? সাইকেল মিস্ত্রি বলে দিচ্ছে, ও ভাই 20 টাকা দাও, 20 টাকা দাও, আমি তোমার লিক সারাই করে দেবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে ভাওয়ালগঞ্জের দেবীগঞ্জের মানুষেরা তোদের লিক সারাই করে দেব। কত দল করেছিস, ইবলিস সাথে মিশে গিয়ে সর্বনাশ করে ফেলেছি, এখন লিক সারাই করে দেব, আজকে লিক সারাই করে দেব। আগামীকাল আজকের থেকে নামাজ রোজার বের হয়ে যাবে না, ইমানটা ভিতরে থাকবে, নামাজও ভিতরে থাকবে, জান্নাতে যাওয়া যাবে। খুব খেয়াল করবেন। উনি এবারে 20 টাকা দিলেন, 20 টাকা দিলে এইবার পরনে একটা টিউ কেটি ওই জায়গায় ঘুষি, সুপার ব্লু আটা দিয়ে ধম। তাহলে পটি দিয়ে যখন লিক সারাই করেছে, বলেন তো এখন হাওয়া থাকবে না যাবে?
এবার সবাই দু হাত উঁচু করেন, পটি দিয়ে ফেলবো, আজকের হাত উঁচু করেন। যারা যারা পাপ কাজ করে ওদের দল করেছিলে, আজকে তাদের পটি দিয়ে ফেলবো। দুই হাত এক জায়গায় করে ঘষেন, আমি দোয়া পড়াই দেবো। এই দোয়া যদি মুখস্থ রাখেন, বিশ্বাস করেন সবার পূর্বের গুনাহ মাফ হবে। পড়েন তওবা, পড়েন তওবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বনী ইসরাঈলের মধ্যে একজন ব্যক্তি 99টা খুন করেছিল। কয়টা খুন? জোর হলো না, কয়টা খুন? সূরা কাহফের তাফসীর। 99টা খুন করেছিল। 99টা খুন করেছিল বটেই, লোকটার ভিতর ঈমান ছিল, কিন্তু ওই 99টা খুন করেছিল চোর ও ডাকাত বদমাশদের কাছ থেকে হাইজাকার করত, ভালো মানুষকে খুন করত না। একদিন বউকে বলতেছে, বউ আমি জান্নাত চাই, আমি জান্নাত চাই, কিন্তু আমি 99টা খুন করেছি। বউ বলছে, তোমার আবার জান্নাত? তুমি 99টা খুনে কাছে আসামি বলছো, যত আমি 99টা খুন করি না কেন, কোনো ভালো মানুষ খুন করি নাই। আমি চোরের খুন করেছি, ডাকাতির খুন করেছি, ছিনতাইকারী খুন করেছি, চাঁদাবাজিদের খুন করেছি, আমি কোনো ভালো মানুষের খুন করি নাই। বলে তাই যদি হয় তাহলে ফতোয়া নিতে চলো। এই পাশের মসজিদের ইমাম আছে, ইমামের কাছে ফতোয়া নিতে যাও। ইমামের কাছে দিয়ে সত্যি কথা বলবা, সত্যি কথা না বলে কিন্তু তওবা হবে না। ওর কাছে চলে গেছে। ইমাম সাহেব বলতেছে, কি খবর? বলে আমি 99টা খুন করেছি, আমার তওবা গুনাহ মাফ হবে কিনা? বলছে, তোর গুনাহ মাফ হবে কি করে? 99টা খুন করেছিস, তোর গুনাহ মাফ নাই। বলে আমার যখন গুনাহ মাফ নাই, তোর মতো হুজুর বেঁচে থেকে লাভ কি? এক কপে হুজুরের মাথা দ্বিখণ্ডিত। আল্লাহু আকবার বলেন। আমি সহিহ বুখারী শরীফ কিতাবুত তাফসীর সূরা কাহফ বলতেছি, এক কপে হুজুর খুন করে দিল। তখন খুনি কেসের আসামি হলো কয়টা? সেঞ্চুরি হয়ে গেল। খুন করে বাড়ি এসে ভাবলা, হারে কি করলাম, কি হলো, সর্বনাশ, এতদিন খুন করলাম, যত খুনি ডাকাতি চোর বাটপাটদের খুন করলাম, এখন মসজিদের ইমাম আলেমকে খুন করলাম, ওর আর ঘুম হয় না, এক সপ্তাহ ঘুম হয় না। চিন্তা করলাম কি কি সর্বনাশ করলাম, আমার তো জীবনে শেষ হয়ে গেছি, কেন আমি আলেমদের খুন করতে গেলাম? বাংলাদেশে বহু লোককে খুন করেছ, আল্লামা সাঈদীকে যখন ইঞ্জেকশন পচে খুন করেছ, তখন তোমার আর ঘুম হবে না। ঘুম বন্ধ, ঘুম আর হয় না। এক সপ্তাহ 15 দিন পার হয়ে যায়, ধুকে ধুকে ওঠে। বউ বলছে, ঘটনা কি? বলে, বউ এতদিন খুন করেছে, চোর ডাকাত বাটপার, কিন্তু এখন যে লোকটার খুন করেছি মসজিদের ইমাম আলেম, আমার ভুল হয়ে গেছে, এখন এর পাপের মোচন কোনো ব্যবস্থা আছে? আমি কি জান্নাত পাবো না? আল্লাহর কাছে কি জান্নাত পাওয়া যাবে না? বউটা কেঁদে কেঁদে বলে, শোনো, পাপ কাজ তুমি করেছো আল্লাহর কাছে, যেই পরিবারের কাছে আল্লাহ চাইলে মাফ করতে পারে, পরিবারের কাছে গেলে মাফ করতে পারে, কিন্তু যে লোকটার খুন করে দিয়েছো, এই লোকটা তো আর তোমার মাফ করতে পারবে না। যেহেতু লোকটা মরে গেছে, এখন তোমার একটা পথ আছে। বলে, কি পথ? বলে, ওই বনী ইসরাঈলের ভিতরে একটি সবচেয়ে বড় আলেম আছে, যে ব্যক্তি তাওরাত জবর ইনজিলে হাফেজা আলেমা তাফসিরি করতে পারে, ওর কাছে যাও। লোকটা ছুটলেন, তার কাছে চলে গেলেন, যে বলতেছে, হুজুর সত্য কথা বলবো, আমি 99টা খুন করেছি, চোর বাটপাট ডাকাত খুনি, এদের খুন করেছিলাম, মনে করলাম আমি শেষ জীবনে তওবা করব, জান্নাত পাবো। আমি এক হুজুরের কাছে গেলাম, পাশের বাড়ি হুজুর, সে বলল আমার জান্নাত হবে না, নিরাশ করে দিল। তাই এক পোষে তাকে আমি মাথা দ্বিখণ্ডিত করে দিলাম। 15 দিনের মধ্যে আমার আর ঘুম হয় না। এতদিন করলাম কি, এখন তো আমার জীবনের 12টা বেজে গেছে, আমি আর কি জীবনের জান্নাতে পাবো না। টপ টপ করে লোকটার চোখের পানি মুছতেছেই, হুজুর চোখের পানি টপ টপ করে নিজেও ফেলে। ডাকাতটা তাকিয়ে দেখে, আলেমও কাঁদে, আলেমও কাঁদে, ডাকাতও কাঁদে। কিছুক্ষণ দুইজন কাঁদতে থাকলেন। এমন সময় ডাকাতটা বলছে, হুজুর ফতোয়ায় কি বলেন? বলছে, শোনো, তোমারও তওবা কবুল হবে। আল্লাহু আকবার বলেন। বলছে, আমার তওবা যদি কবুল হয় পদ্ধতি কি? বলে, আপনার তওবা যদি কবুল হতে চায়, প্রথম খবর হলো আপনি যে দল করতেন ওই দল থেকে পদত্যাগ করতে হবে। কারণ আপনি যে দলের সাথে থাকেন, ওরা খুনির দল, ডাকাতের দল, চাঁদাবাজির দল, ওরা হলো মানুষের কাছে চাঁদা করে খায়। ওই দলের সাথে যদি মেশেন, তাহলে আপনাকেও চাঁদাবাজি হতে হবে। আজকের তওবা পড়াই দিলে পরের দিন মনে থাকবে না। বলছে, হুজুর তার মানে?
দল খুনের দল, সাদাবাজির দল, ডাকাতির দল, এদের সাথে ঘুরঘুর। বলে হ্যাঁ। বলে তুমি যে গ্রামে থাকো ওই গ্রামে খুনের দলের সংখ্যা বেশি। বলে হ্যাঁ। চোরের দলের সংখ্যা। বলে হ্যাঁ। বলে ওই দল ছাড়ো, গ্রাম ছাড়ো, ছেড়ে তোমার একটা পথ দেবো। বলে কি পথ? বলে পার্শ্ববর্তী একটা গ্রাম আছে, বনি ইসরায়েলের গ্রাম, আলেমের গ্রাম, আলেমের দল, ওই দলের ভিতরে তুমি যাই ঢোকার চেষ্টা করো। 1 মাস 2 মাস থাকবা, এরপর আমার কাছে আসবা, আমি তওবা পড়ে দেবো, আল্লাহ তোমার জান্নাতে পৌঁছায় দেবো। আল্লাহু আকবার বলেন। লোকটা বাড়ি চলে এসে বড় বলছে, বউ ওয়াজাত্তু সুলুহান, আমি আমার ইসলাহ পেয়ে গেছি, সংশোধন পেয়ে গেছি, আমি দল ছাড়লাম, গ্রাম ছাড়লাম, আমি আলেমের গ্রাম, আলেমের দলে যোগদান করব। এই বলে বাড়ির থেকে একটি জায়নামাজের পাটি নিয়া, একটা কোরআন শরীফ উজু করে নিয়া ছুটতে শুরু করলো। বাড়ির থেকে দেই 10-15 হাত গেছে, লোকটা হোঁচট লেগে জায়গায় মারা গেছে। আল্লাহু আকবার বলেন। লোকটা কিন্তু মারা গেছে, সহিহ বুখারী শরীফ বলছি, লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে সর্বনাশ। এই ধরনের এখানে হলো এই গ্রাম, আর ওই সেই কিলো অত দূর হলো ওই গ্রাম, এখান থেকে এ পর্যন্ত আসলে লোকটা মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, ইল্লিনী ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। মানুষ মরলে 2 ফেরেশতা আসে, কে কোন দিকে নিয়ে যাবে। যদি জান্নাতি মানুষ হয় জান্নাতি ইল্লিন আল্লাহ নিয়ে চলে যায়, জাহান্নামী মানুষ হলে সিজ্জিন আল্লাহ ওই লাশটাকে নিয়ে চলে যায়। 2 ফেরেশতা এসে হাজির, জান্নাতি ফেরেশতায় পা ধরতেছে আর জাহান্নামী ফেরেশতা মাথা ধরতেছে, টান দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। পিছন দিক থেকে পা জান্নাতের ফেরেশতার পা ধরে টানতেছে, 2 গ্রুপ টানাটানি শুরু করেছে, 2 দিকে টানতেছে। এ বলছে জান্নাতি মানুষ, ও বলছে জাহান্নামী মানুষ, মাথা দিয়ে ধরে টানতেছে। বলতে তাই হয়, 100টা খুন করেছে, নিশ্চিত জাহান্নামী, একে জান্নাত পাওয়া যাবে না। তখন পা ধরে বলছে শোনো, এর পা চলে যাচ্ছিল কোরআনের দলে, আলেমের দলে, এর পা যাচ্ছিল ভালো ইসলামী দলে। আমার বিশ্বাস এই পা জান্নাতে যাবে। মাথা যদি ঘেনু পাগল না হয়, যদি আপনি জাহান্নামের মাথা নাম ঘিনু যদি পৌঁছে না যায়, ও ভাওলাবাসী, একসাথে জান্নাতে যাব। একা একা জান্নাতে গিয়ে ভালো লাগবে না, আমরা চাই একই সাথে সব জান্নাতে যেতে চান। কারা কারা 2 হাত উঁচু করে দেখান। তোমরা আমার ভাই, ও যুবক, ও মুরব্বী, ও ভাইরা, ভেদাভেদে ভুলে যায়, একসাথে আমাদের 5 জন জান্নাতে যায়। 2 গ্রুপ টানাটানি শুরু করলো, বহুক্ষণ ধরে টানতেছে। জান্নাতি ফেরেশতারা পা ধরে টানে, জাহান্নামী ফেরেশতারা মাথা ধরে টানে। 1, 2, 3 দিন ধরে টানতেছে। আমি আজকে অপারগত প্রকাশ করছি, আগামীকাল 10টার সময় আমার পরীক্ষার রেজাল্ট হবে, আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমি যদি উপস্থিত না থাকি তাহলে আজকে টিউনও গিয়েছিল, থাকতে পারি নাই, খুবই কষ্টের মধ্যে এসেছি। আমি আপনাদেরকে আজকের একটু চাই যে আপনারা আমাকে দ্রুত ছেড়ে দিবেন। এই কারণেই আমি আজকে বলেছিলাম আমার 9টায় উঠাবেন, 11টায় আমি ছেড়ে দেব, সেই জন্য উঠেছি। টাইম কত হয়েছে দেখুন তো। প্রধান অতিথি কিছু কথা বলবেন। আমার ভাই আমাকে সুযোগ দিয়েছেন, আমি তার জন্য দোয়া করতে চাই। বলেন আমিন। আল্লাহ তাকে হায়াতে তৈবা দেন, বলেন আমিন। 10:30 আর আধা ঘন্টা কথা বলে অসুবিধা হবে না তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন ভাই। আমার আপার উপর দিক থেকে মালিক বলতেছে ফেরেশতারা থাম। ফেরেশতারা থেমে গেছে। লাশ রাখা হলম, লাশ রেখে বলছে, আল্লাহ বলছে ফেরেশতারা কি বলতে চাও? জাহান্নামী ফেরেশতারা বলছে আল্লাহ 100টা খুনে গেছে আসামি নিশ্চিত দোজখে যাবে, জান্নাতে যাওয়ার সুযোগ নেই। ফেরেশতারা জান্নাতে বেরোতে, আল্লাহ শেষ দোয়াটা তার ভালো ছিল, অন্য দল বাদ দিয়া আলেমের দলে যোগদান করবে। বাড়ির থেকে সে দোলমালা শুরু করেছিল, জীবনে আর কোনো তার আমল ছিল না, কিন্তু তার নিয়ত ছিল আমি ভালো দলে যাব, ইসলামী দলে যাব, কোরআনের দলে যাব। এই জন্য বাড়ি থেকে দোলমালা শুরু করেছে। আল্লাহ শেষ দোয়াটা তার যখন ভালো ছিল, হয়তো সে যেতে পারে নাই, কিন্তু বাড়ির থেকে দৌড়ে গেছে, আল্লাহ সে জান্নাতে যাবে। আল্লাহ বলে দিল ফেরেশতারা
এখন এই গ্রাম থেকে ওই গ্রাম মাপো, মেপে দেখো লাশটার মাঝখানে কোন দিকে, যদি খারাপ গ্রামের দিকে ওর লাশটা এক হাত থাকে ওই লোকটাকে দোজখে নিয়ে যাবা, আর যদি ওই ছেলের ওই লাশটার যদি ওই জান্নাতি ভালো গ্রামের দিকে থাকে ওকে জান্নাতে নিয়ে যাবা। কিন্তু ঘটনা তো একটাই, 1 কিলোমিটার দূরে ছিল ওই ভালো গ্রাম, বাড়ির থেকে মাত্র 10-15 হাত গেছে, লোকটা মারা গেছে নিশ্চিত। এখানে তো এইটা তো নিকটে, তাকে তো দোজখে যাওয়া লাগবে। ফেরেশতারা তখন বগল বাজাচ্ছে, জানাবি ফেরেশতারা একে দোজখে নিয়ে যাব। আর জান্নাতে ফেরেশতারা বলতে, আল্লাহ তুমি বিশেষ দরদ দ্বারা, দয়া দ্বারা রহমানি রহিম, তুমি দয়া করো না মাই মালিক। তওবা করে লোকটা ফিরে যাচ্ছিল, আল্লাহ তুমি কি কিছু দেবা না? আল্লাহ বলে তাক না, তুমি রহমাতিল্লাহ, আল্লাহ রহমতে নিরাশ হয় না। ভালো দলে যোগদান করতে চাইছে, হে জমিন হে জমিন, এদিক থেকে গুটাইয়া ভালো গ্রামটা গুটাইয়া নিকটে আন, আর তোর দিক থেকে এই খারাপ গ্রামটা দূরে দিয়ে দে। আল্লাহু আকবার বলেন। মাপামাপি শুরু করলো, মেপে দেখলো ভালো গ্রাম নিকটে চলে এসেছে আর খারাপ গ্রামটা দূরে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন কারা কারা জান্নাতের গ্রামে যেতে চান? লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে হাত নাড়ান, কোরআন নাই যেখানে। এবার খেয়াল করুন, উনি এবার তওবা করেছেন, আপনিও তওবা করেছেন, সবাই এখন তওবার ভাগিদার, জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। এবার আমি অন্য লোকের নাম দেবো না, ছোট্ট বাচ্চা না, আপনাকে শুধু দেখছি, যান কি আসেন, আল্লাহু আকবার বলবেন না? আমাকে পছন্দ হয়েছে লোকটা, আমার অস্থামাই দেয়নি, চেন কেটে দিত। এই জন্য লোকটার জন্য দোয়া করতে চাই, আল্লাহ তাকে হায়াতে তৈবা দিক, বলেন আমিন। শোনেন, মানুষ যার যে যোগ্যতা আছে, যে গুণ, সেটা প্রশংসা করা লাগে। খুব খেয়াল করবেন ভাইরা আমার। এবার আপনাদের কাছে নিয়ে যাই, ও আপনজনেরা, আপনাদের কাছে নিয়ে যাই। এইবার ভাইরা আমার, পিছনে আমার ওই ভাই বড় যুবক মানুষ ঘোষণা দিচ্ছিল, মনে হলো স্পিরিট আছে। উনি উঠেছে, উনি যে লিক হয়েছে ও তখন আর লাভে নাই, ওইভাবে চালাচ্ছে, যায় হবে চালাই দেবো। উনি চালাচ্ছে, চালাতেই আছে, চালাই ভাওয়ালগঞ্জে বাজারে গেছে, যে এটাকে লিক হয়েছে 50টা। লিক হয়েছে কটা? জোর হলো না? কারণ সাইকেল তো আমি ওই অবস্থায় চালাইস, 50টা হয়েছে লিক। বাংলাদেশে যারা খুনি চাঁদাবাদী আছে, ওই অবস্থায় যদি ওই দলে থাকো, চালাতেই থাকো, লিকের পর লিকা হবে। 50টা লিক। সাইকেল মিস্ত্রি বলছে, করলি কি? ওয়াজ মাহফিলি ঘটনাতে তুমি করলি কি? বলছে কি হয়েছে? বলে 50টা লিক। বলে পথ কি? বলে পথ একটা আছে, সভাপতি একটা ফুট উঠেছে 20 টাকা 20 টাকা, তুমি তো 1000 টাকা। কয় হাজার টাকা? 1000 টাকা নোট বড্ড কষ্ট মষ্ট করে বাড়িতে বানালো, মাহফিলি দেবে, এখন তো কাজ হয়ে গেছে। 1000 টাকা নোট মিস্ত্রির কাছে দিয়েছে, মিস্ত্রির কাছে দিলে মিস্ত্রি বলছে লেট করতে হবে, বলো লেট করেছে 20 মিনিট, তোমার তো 50-20 মিনিট, তাড়াতাড়ি হবে না, বসতে হবে। 1000 টাকায় তোমার 50টা পটি দেব, আর নাই তোমার তো লিক একটা ফুটু যদি থাকে 49টা পুরো সারি, তাহলে সেই গেলে চলবে না। এই জন্য যে সমস্ত দল খুনির দল, সাদাবাজির দল, 53 বছর ধরে ধরে আমরা যারা বিভিন্ন পাওয়ারে ছিলাম, যদি সাদাবাজির দল হয়, খুনির দল হয়, একটাও ফুটু যদি থাকে, হাওয়া থাকবে না, গেছে। মাথা যদি ঘিনু যদি নষ্ট না হয়, জান্নাতগামী মাথা যদি না হয়, জাহান্নামগামী মাথা হয়, আমার কিছু বলার নাই। পাশে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এইটি বলা ছাত্র, ওদের বুকের মধ্যে ধরেছে আগুন, ধরেছে আগুন, বুক পেতেছে গুলি খর। ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলতেছ 50টা ফুটু করেছেন, 1000 টাকা দিয়ে আপনি 50টা ফুটু হারাবেন, আপনি তো মাথা খারাপ। আমার মাথা খারাপ বলু কেন? বলে আমরা ছোট ছোট বাচ্চা, মোবাইলে যা বুঝি তোমরা তা বোঝো না। আমি তো বুঝিনি।
ছোট বাচ্চা মোবাইলে যা বোঝে, ইন্টারনেটে যা বোঝে, আমি তা বুঝিনি। তাই এই জন্য বাংলাদেশের আমরা বুড়োরা আন্দোলন করে পারলাম না, ছোট ছোট বাচ্চারা আন্দোলন সফল হয়েছে। এই বাচ্চারাই কমপক্ষে 2 বছর ক্ষমতায় থাক। কারা কারা চান্দ হাত করে দেখান, কারণ এরাই পারবে দেশ পাল্টাতে, আর কেউ পারবে না। আমার ছোট্ট মেয়ে, ছোট মেয়ে আমার সে কন্তে টিপ দিছি কি ঠেলা কল, মা হচ্ছে না তো কইতে বুড়োতে চলবে না, ও মা মেয়ে হাত দাস ক্লিয়ার। এই জন্যই আমরা 17 বছর ধরে ঠেলাঠেলি করিস, খুব খুব ঠেলিস। 28 অক্টোবরে ঠেললাম কম, 20 লক্ষ লোক নে যে একটা দোলাম করি ধরে বাবা রে। কথা বোঝেন না, সব কথাকে বলা যায়। যে বঞ্চপতি বুঝলি হবে, শুধু চশমা দেখলি চশমা বুঝতে হবে। কথা ঠিক না বে ঠিক? ভাইরা পারলাম না, কিন্তু যুবক মানুষ বলতেছে না, গুলি কর, বুক পেতেছে গুলি কর। ওই যুবক মানুষ দাঁড়ায় বলতেছে, ভাই তোমার মতো পাগল তো দেখা যায় না, 1000 50টা তুমি ফুটু সারবা। ও সাইডে দেখো সাইকেল মিস্ত্রির পাশে 300 টাকা একটা নতুন টিউ আছে, যে টিউতে কোনো ফুটু নাই। ছোট বাচ্চা বলতেছে, পাল্টাও ওই 50টা ফুটু আলা টিউতে, 50টা ফুটু যদি তুমি দাও 1000 টাকাও যাবে, আর যখন চলবে ঢাক ঢাক ঢাক। এই জন্য 53 বছরে যারা ফুটু করেছে দেশটা, ওদের দ্বারা আর চলবে না। এবার যে টিউতে ফুটু নাই, জালিকাল কিতাব, হাত উঁচু করেন, জালিকাল, হাত নাড়ান, জালিকাল কিতাবুলা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো ফুটু নাই, সন্দেহ নাই, সব দল দেখা শেষ। এবার হবে কোরআনের বাংলাদেশ। এই কোরআনের টিউ দ্বারা দেশ চালাতে চান কারা কারা? 2 হাত উঁচু করে দেখা দেন। এই কোরআন দ্বারা কি দেশ চালাতে রাজি আছেন? সব দল দেখা শেষ, এবার ফুটুহীন সন্দেহহীন কোরআনের বাংলাদেশ। আমি আগামীতে কোনো দলকে ক্ষমতায় দেখতে চাই না, আমি আগামীতে দেখতে চাই এই তাফসীর মাহফিল থেকে প্রধান অতিথি সভাপতি আমরা শ্রোতা মণ্ডলী একটাই সিদ্ধান্ত নেব, আগামীর দেশ হবে কোরআনের দেশ। কারা কারা চান 2 হাত তুলে দেখা দেন। তবে একটা খবর শুনলাম, খবরটা সত্য মিথ্যা যদি হয় তাহলে ছেলেদের মতন বলবেন ভুয়া, আর যদি আসলাই বলবেন ঠিক। কোরআন কি সত্য? ঠিক বলেন। কোরআন সত্য, আল্লাহ সত্য, আমরা জান্নাতে যাব সত্য। ঠিক ঠিক তো, ঠিক তো বলেন, ঠিক আরো বলেন ঠিক। কিন্তু একটা খবর শুনলাম, যদি ভুয়াই বলবেন ভুয়া। শুনলাম নাকি এই পঞ্চগড়, দেবীগঞ্জ, ভাওয়ালগঞ্জের আম গাছে নাকি জাম হয়। জোর হলো না, আরো জোরে। লিচু গাছে কলা হয়, কলা গাছে বেল হয়। এটা কি আসল না ভুয়া? তাহলে যদি সাদাবাজির দল, খুনের দল যদি বলে আগামীতে আমরা দেশ ভালো করে চালাবো, এটা কি ভুয়া না আসল? জোর হলো না, আরো জোরে, জোরসে বলো। এখন কি ভুয়ার দল করবেন, আসল দল করবেন? 2 হাত করে দেখান। এখন কি আসল দল করবেন না ভুয়ার দল করবেন? এই জন্য ভুয়া দল পালিয়ে গেছে। ভুয়া দল কেউ আর বাংলাদেশে ক্ষমতা না আসুক, আমরা চাই কোরআনের ক্ষমতা আসতে চান। আসল না নকল? কোরআন আসল না নকল? হাত উঁচু করে দেখা দেন। লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে। ভাইরা আমার, এই খোকা উঠিস নি, কেবল দিচ্ছি, ঠিক কিনা? 11টা বা উপরে যাবো না, 11টার মধ্যে বলবো তারিখ ঝেলা দিলি। কখন হুজুর কদ্দূর গেল? কারো যদি আবার চুলকুনি লাগে তাহলে বলছেন ঘটনা ঘটিয়েছে। ঠিক না, ঠিক না, ঠিক না? আচ্ছা, আমার ভাই মুরব্বী মানুষ, ভাই দাড়ি পাকা সুন্দর, দেখতে এত সুন্দর, উনি যদি কারেন্টটা তার হাত দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলি, এবার কারেন্টটা তার হাত দিল, ওনার তো কোনো সমস্যা নেই, ধরবে না ছাড়বে? জোর হলো না? আচ্ছা, উনার গায়ে যদি আমি হাত দেই,
উনি কিন্তু কারেন্টে তার হাত দেয়, আমি কিন্তু কারেন্টে তার হাত উনার গায়ে হাত দিছি। কথা বলেন, কথা বলেন। এবার আমার গায়ে যদি ও মাইকালা হাত দেয় ধরবে না ছাড়বে? আচ্ছা, উনার গায়ে একটা বাঁশের কাঁচা বাঁশ দিয়ে যদি ওই ছোট বাচ্চা হাত দেয় ধরবে না ছাড়বে? এখন আমি যে কোরআনের পক্ষে কথা বলি, কেউ যদি সেইটি যায় তাহলে বুঝবেন শালা ওই ইবলিসের সাথে হাত জোড়া দেওয়া আছে। আচ্ছা, আমি একজনে বলতেছি কি, একজনে বলতেছে ভাই তুই না চুরি করিস, তুই তো আল্লাহ জানে, শুধু কয় আল্লাহ জানে। খোকা ভাই কিনি তুই না চুরি করিস, তা আল্লাহ জানে। ওই কথাকে ধরা পড়ি গে। আচ্ছা, এই যে ধরা পড়িস কেন, এখন তোমরাও জানো। চোর আজ না হোক কাল ধরা পড়ে যায়। বাংলাদেশের সম্পদ যারা চুরি করেছে চোরেরা ভেস্তে যাবে না। ডান হাত চোরেদের হাত কাটা হবে কিয়ামতের ময়দানে। আই ক্যান চ্যালেঞ্জ, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয়বাদী করেন, যারা রাষ্ট্র সম্পদ চুরি করবে ডান হাত কাটা হবেই হবেই হবেই, সন্দেহ নাই। কিয়ামতের দিন চোরেদের কোন হাত কাটা হবে? হাত উঁচু করেন, হাত ঘুরে বলেন আসারিকু আসারিকাতু ফাক্তাউ আইদি, হাতে পোষ মারেন। চোরেদের কোন হাত থাকবে না। তাও কি দিয়ে কাটবে তাও শোনেন। ডাইরেক্ট কোরআন সূরা ফুরকানের 27 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াদুস সালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন যারা জালেম হবে, মানুষের উপর অত্যাচার করবে, চুরি করবে, হাইজ্যাক করে খাবে, তারা নিজেরাই নিজেদের দাঁত দ্বারা এক টান মেরে নিজেদের হাত নিজেরাই কেটে ফেলবে দাঁত দ্বারা। সূরা ফুরকান আয়াত নম্বর 27। কোন সূরা? জোর হলো না? আয়াত নম্বর কত? জোর হলো না? তাহলে চোরেরা কোন হাত কাটা পারবে? কোরআন সত্য না মিথ্যা? হযরত সুলাইমান, কথা ভুলি নাই, সুলাইমানের হাতে পিপিলিকা। পিঁপড়ারে বলতেছে ভুল হয়ে গেছে, আমি আদমের সন্তান, আমার বলা ভুল হয়ে গেছে। পিঁপড়া তোমার কাছে শুনতে চাই, আমার বুঝের অভাব, আমার জ্ঞানের অভাব, বুঝলে কি করে? পিঁপড়া বলতেছে ও সুলাইমান, আমি মনে করি তোমার বুঝের অভাব, আমরা তোমার প্রজা, তা তোমার ঠিক থাকে না। তোমার দায়িত্ব হলো প্রতিটা জাতি থেকে মন্ত্রী নেবে, পাখি মন্ত্রী নেবে, সাপ মন্ত্রী নেবে, বাঘ মন্ত্রী নেবে, পিঁপড়া মন্ত্রী নেবে, মৌমাছি মন্ত্রী নেবে, মানুষ মন্ত্রী নেবে, জেলার মন্ত্রী নেবে, নৌযান মন্ত্রী নেবে, নৌ মন্ত্রী নেবে। গোটা বিশ্ব যদি চালাতে চাও প্রত্যেকটা দপ্তর থেকে মন্ত্রী নেবে। ওই মন্ত্রী যে তাদের সাথে মিশবে, যদি তোমার বহরে থাকে আসল তত্ত্ব আসবে না। সুলাইমান বলল তোমার মতামত গ্রহণ করলাম, পৃথিবীতে তত প্রজা আছে, সব পশু সম্পদ মানুষ জিন সবারই আমি আমার মন্ত্রী পরিষদের সদস্য বানায় আনিলাম। পিঁপড়া তুমি বলো আর কি সমস্যা? পিঁপড়া বলতেছে সুলাইমান, তোমার শক্তি বেশি না আমার শক্তি বেশি? পিঁপড়ার কথা সুলাইমান মুসকিসে বলছি, ও পিঁপড়া ভাই, উল্লিমনা মান্তিকা তাইর উতিনা মিন কুল্লি শাইইন। সুলাইমান সব জাতির পশুর ভাষা বুঝতো। সুলাইমান বলছে ভাই পিঁপড়া, তোমার শক্তি বেশি কি আমার শক্তি বেশি? তুমি কি বুঝাতে চাও? বলছে সুলাইমান, তুমি উচ্চতায় আছো 45 গজ, তোমার ওজন 120 মণ, তোমার কাঁধে কত মণ নিতে পারো? সুলাইমান বলতেছে আমি তো 120 মণ নিতে পারবো না। বলে আমি পিঁপড়া, আমার যতটা ওজন তার চাইতে 70 গুণ বেশি নিতে পারি, তোমার চাইতে আমার শক্তি অনেকে বেশি। সুলাইমান মাথা নিচু করে ফেলল, সর্বনাশ। আমাদের দেশের জালেম শাসক মনে করেছিল ছোট্ট ছোট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা পারবে না,
আমার শক্তি বেশি, গলিয়াচি বারুদ আছে, আর সর্বনাশ। পিঁপড়ার যে শক্তি আছে সুলাইমানের সে শক্তি নাই, আল্লাহর শক্তি ওই দেওয়া আছে পিঁপড়ার মধ্যে। সুতরাং বাংলাদেশের ছোট ছোট বাচ্চাদের শক্তি আছে, বুড়ো মানুষ তোমাদের সে শক্তি নাই, স্বীকার করাই লাগবে। আমরা বলছি ও ছেলিরা, তোরা ছেলিফিলি মানুষ, তোরা বাড়ি যা, তোরা আবার দেশ চালাইতে পারিস, তো ওরা দেশ চালাইতে পারে না, তা আন্দোলন করলি কি করি? ও পারাতে পারে না, তোমরা কিরাম পারো বোঝা গেছে। খবরদার ক্রিটিসাইজ করো না, তোমরাও পারো এরাও পারে, শরীর একটু বড় হোক তাতে অসুবিধা কি? সবাইকে একসাথে চলতে হবে, নবীন প্রবীণ ছাত্র জনতা কৃষক সবাইকে নিয়ে চলতে হবে। পিঁপড়ার কথায় সুলাইমান মাথা নিচু করে বলল, এখন থেকে সবাইকে নিয়ে চলবো, কাউকে আমি ক্রিটিসাইজ করবো না। আমি পিঁপড়ার কাছে শিক্ষা অর্জন করলাম। পিঁপড়াকে বলতেছে, পিঁপড়া আর কি বলে, আর একটা খবর শুনুন, আপনার বিনা অস্ত্রে হাত দিয়ে মাটি খুঁড়তে পারেন কত দূর? মোটেও পারবো না, একটুকুন সামান্য নখ দিয়ে দিই 1 ইঞ্চি পারবো কিনা সন্দেহ। আর যদি শক্ত মাটি হয় তাহলে তো পারবোই না। বলে আপনার হাত দিয়া আপনি ইটগুলো ভাঙতে পারবেন, হাতে কোনো অস্ত্র দেব না। বলছে তা তো পারবো না। বলে তাহলে আপনার দেহতেও অস্ত্র ছাড়া কাজ করে না। আর আমি বিপ্লব, আমার অস্ত্র লাগবে না, আমার মুখে যে অস্ত্র দিয়েছে 40 গজ মাটির তলে খুঁড়তে খুঁড়তে যাব, পাথরগুলো খুঁড়তে খুঁড়তে ইটগুলো ফুটো করে ফেলবো, দুনিয়ার কোনো অস্ত্র লাগবে না। বৈষম্যের ছাত্র আন্দোলন অস্ত্র লাগে নাই, ইমান আর শক্তি আর সাহস, গোলাবারুদ লাগে নাই, বন্দুক লাগে নাই। আবু সাইদ হাত পেতে বলেছে, মনের ভিতরে ধরেছে, উঠেছে ঝড়, বুক পেতেছি গুলি কর। সুতরাং বুকের ভিতরে যদি শক্তি থাকে, ইমান থাকে, কিচ্ছু লাগে না। আগামীতে এ দেশ কোরআনের দেশ হোক, কোন কোরআন বিরোধীরা যেন ক্ষমতায় যেতে না পারে, কোরআনারাই ক্ষমতায় যাক। কেউ যদি কোরআনারার ক্ষমতা যে কথা না চাই, তাহলে বুঝবেন এই শয়তান সেই শয়তান। শয়তান কিসের শত্রু? হাত উঁচু করে দেখান, এই সময় হাত তুলে দেখান, শয়তান কিসের শত্রু? তাহলে বাংলাদেশে কোরআনের রাষ্ট্র হোক, যে চায় না, যে চায় না এইটি সেইটি। তাই যে দল করে করুক, আমার কিছু করার নাই। যারা বলবে বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র না চলুক, এইটি সেইটি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে শয়তান বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক চায় না, ওই শয়তান থেকে দূরে থাকবো। ওর ভোটও দেবো না, ওর মিছিলও যাব না, আমার ছেলেপিলেরও যাইতে দেবো না, বাপরও যাইতে দেবো না। কোরআনের পক্ষে সবাই চলে যাব। কারা কারা দু হাত উঁচু করে দেখার। আজকের কিন্তু ওয়াজ হচ্ছে, ওয়াশ করে যাব। রাজি আছেন তো? অর্ধেক না ফুল? ঠিক তো? যদি লাঠি সোটা দরকার হয়, কারা 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 হাত তুলে দেখেন তো দেখি, আমি দেখি নেব। আল্লাহু আকবার বলবো, ওই বলেছে লাঠি লাগবে না, সামনে মাছ করলে যথেষ্ট। ঠিক কিনা? এইবার সুলাইমান বলতেছে, শোনো পিঁপড়া, আমি সবার নিলাম, সবাই নিয়ে রাষ্ট্র চালাবো। প্রতিদিন গোটা বিশ্বের খবর নেওয়ার জন্য মন্ত্রী পরিষদ ডাকতো। সুলাইমান বলতেছে, সামনে বাঘ তোমার তত্ত্ব দাও, সিংহ তত্ত্ব দাও, জিন তত্ত্ব দাও, সবাইকে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে। এই সময় উপর দিকে তাকায় দেখে পাখি মন্ত্রী নাই। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। এই পাখি মন্ত্রী গেল কই? তোর তো পাওয়া যায় না, গেলি কই? গেলি কই? সর্বনাশ, পাওয়া গেল না, গেলি কই? লাসবাহান্না আউলা ইয়াতিয়ান্না আউলা আসবাহান্না আউলা ওয়াসিবান্না। আমি ধরিপার শাস্তি দেব, ধরিপার ফাঁসি দেব, জুলুই দাও, খেলা হবে। সুলাইমান বলতেছে,
ধরিপ্পা ঝুলিয়ে দেবো, ধরিপ্পা জবাই করবো। যেই বলেছে দূরে ছিল ফাঁকি, ফাবা কাছা কইরা বাই ফাকালা আহাত্তু বিমা লাম তুহিদ বিহি ওয়া জিতুকা বিন সাবাই বিনাবাই ইয়াকিন। একটুকুন দূরে ছিল পাখি, ছটপট করতে করতে বলছে, বললে কি ধরিপ্পা ঝুলিয়ে দেবা নবীর কাজ? বলছে ভুল হয়ে গেছে। আমাদের বলেছিল ধরিপ্পার সব হুজুর পাটি ঝোলাই দাও। মতিয়া চৌধুরী, সাদেদা চৌধুরী বলেছিল হুজুর ধরি ঝোলাই দাও, ও আর বিচার আচার লাগবে না। কাউয়া কাদের বলেছিল ঝুলুই দাও, একটাও রাখা হবে না। আল্লাহ বলছে খেলা হবে, গেলি কই? সুলাইমান বলতেছে পাখি গেলি কই? এসে বলছে হাজির। কি বলতে চাও বলো? আমাদের বলল খেলো, আর গেল কই? 28শে অক্টোবর গেলি কই? খেলা হবে। ঠিক বৈষম্য বিরোধী প্লেয়ার সব হাজির, বলছে 5ই আগস্ট গেলি কই? আসো খেলা হবে। কথা ঠিক না? ঠিক। পাখি এসে হাজির। পাখি বলল শোনো একটি খবর বলবো। বলে কি খবর? বলে শোনো, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহু উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি দেখে এসেছি সাবায় একটা মেয়ে লোক, সেই দেশের রাজা হলো মহিলা। সে মহিলা বাপের মোড়ে মোড়ে মূর্তি গড়ে। আমি তাকে পেলাম, ওই দেশের একটা রাজা, সে হলো মহিলা। সে তার নিজের বাপের মূর্তি গড়ে আর সূর্যের সেজদা দেয়। ইয়াসজুদুনা লিশ-শামসি ওয়া ইয়াসজুদুনা লিশ-শামসি, সূর্যের পূজা দেয়, অগ্নি পূজায়, শিকাবানির পূজা দেয়। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা দেয়। যেখানেই কোরআনের বাণী দেখে সেখানেই বাধা দেয়। এই সেই মহিলা। সর্বনাশ! আমি দেখেছি ওই দেশের রাজা হলো মহিলা। সঙ্গে সঙ্গে বলতেছে তুই যা বললি কি সত্য কথা বললি? বলে হ্যাঁ। বলে যদি সত্যি কথা বলিস তাহলে তোর কাছে আমার একটা দাবি আছে। বলছে কি সেই দাবি? বলছে তোর কাছে দাবি হলো তোর একটা কাজ দেব। ক্বালা সানানজুরু আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন। আমি তোর কাছে একটা কাজ দেব, আমি দেখে নেবো তোর তদন্ত কমিটি করে। এখন আগের থেকে কথা বলা যাবে না, আমি দেখবো তোর কথা সত্য না মিথ্যা। মহিলা বাপের মূর্তি করে, মোড়ে মোড়ে মূর্তি করে সেজদা দেয়, এটা আমি না দেখা পর্যন্ত আমি তোর কাছে রিটার্ন দেব। আমি চার্জশিট চাবো, আমি তোর কাছে বলবো, একটি চিঠি আমি দেব, চিঠিটা তুই নিয়ে যাবি। ইজাহাব্বি কিতাবি হাদা ফালকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আমি একটা চিঠি দেব, এই চিঠি আমি লিখছি, তুমি শোনো। কি চিঠি লিখতে? পাখিটা বলতেছে চিঠি লিখিন। চিঠি তখন বলতেছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমার রাষ্ট্র আমি বিসমিল্লাহ দিয়ে চালাই। চিঠি নিয়ে যাও, মানে বিলকিসের কাছে নিয়ে যাও যে আমি আল্লাহর নামে রাষ্ট্র চালাই, যিনি রহমান তিনি রহিম। আমি বিসমিল্লাহ দিয়া কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, একথা লিখে দাও। তাহলে বাংলাদেশে বিসমিল্লাহ থাকবে, কোরআনের দল থাকবে সংসদে। কারা চান দু হাত উঁচু করে দেখা। নামাজ পড়েন বিসমিল্লাহ দ্বারা, অথচ ওই কোরআনের আয়াত সংসদে পাশ করেন না তারা। আল্লাহর দরবারে ধরা খাবেন তারা। কথা ঠিক না বে ঠিক? 100% 90%। এখন হুজুর আমি তো মুসলমান, আমি ওই দল সেই দল করি।
করো তুমি ধরা খাবা। সাল্লাম বলল, শোনো তুমি চিঠিটা নিয়ে যাও, চিঠি নিয়ে খবরদার তাকে দেবা, অন্য কারোর দেবা না। এই জন্য কারোর কাছে যদি মোবাইল আছে রাতের বেলায়, ছেলে আই উঠেছে, এই ছেলের মোবাইল বেজে উঠেছে, বাপ যেন ধরে ফেলো না। বাপ যদি ধরো, হঠাৎ করে ওই ছেলে বান্ধবী বলবে আই লাভ ইউ, অথবা ছেলের বউ তোমার জাত যাবে। এই জন্য একজনের মোবাইল জন্য আর একজন ধরো না। কোরআনের উপরে হাদিস রাখা যাবে? কোরআনের উপরে বাংলাদেশের সংবিধান রাখা যাবে? তাহলে কোরআন সবার উপরে থাকবে না নিচে থাকবে? তাহলে সংসদে কোরআন রাখতে হবে। যারা হাত তুলবেন তারা নামাজ হবে তাদের। হাত উঁচু করেন, এই হাত তোলেন। সারা জীবন নামাজ পড়েছেন, কোরআনকে নিচে রাখতে চান তারা। কোরআন পড়ে গেলে তাই চাইল দেন, তো কোরআন পড়ে গেছে, সংসদ থেকে পড়ে গেছে, বিচার ব্যবস্থা থেকে পড়ে গেছে, কোরআন 12টা বাজাই গেছে শেখ হাসিনা। এই জন্য কোরআনকে ক্ষমতায় বসাতে হবে। এই পক্ষে যারা জীবন দিবেন, কিয়ামতের ময়দানে কাপড় পরে আল্লাহর জান্নাত দেখতে পাবেন। সুলাইমান বলতেছে ঠিক আছে, পাখি নিয়ে যাচ্ছে, যেয়ে দেখে রানী বিলকিস শুয়ে আছে। রানী বিলকিস বড় ছিল 42 গজ। কত গজ? আর সুলাইমান ছিল 45 গজ। জোরে বলুন, জোরে বলুন। মানুষের দিক তাকান শুধু। এই স্টেজটা 10 ফুট। কত বড় হাইব্রিড! ভারত মনে কিন্তু বিরাট বড় নেতা, ওসব নেতা কথা কিচ্ছু মানি আমরা। আমার আল্লাহ উপর আছে না নাই? ভারত আমাদের, আল্লাহ আমাদের, ভূখণ্ড আমাদের, পৃথিবী আমাদের। আমার আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, ভারত একদিন চলবে ইনশাল্লাহ। বলেন, দিন সামনে আসতেছে। সুলাইমানের পাখি উড়িয়েছি, নাম তার হুদহুদ। নাম কি? যাইয়া ঠিক রানী বিলকিসের ঘরের পাশে যাইয়া দেখে সংসদ অধিবেশন চলছে। পাখিটা এদিকে তাকায়, এদিকে তাকায়, এদিকে তাকায়, চতুর্দিকে মানুষ। চিঠিকার উপস্থিতি দেওয়া যাবে না, সুলাইমান বলেছেন। সুতরাং পাখিটা চিঠিটা নিয়ে ঘরের কোণেই একটি নারকেল গাছ হেলান দেওয়া ছিল, নারকেল গাছের পরে বসে আছে। সংসদ অধিবেশন শেষ করলো। শেষ করে রানী বিলকিস কাইলুলা করার জন্য অধিবেশন শেষ করে দুপুরবেলা বাড়ির মধ্যে গেছে। ঘরের দরজা দিয়া জানলা খোলা, এভাবে রিল্যাক্সে ঘুম পড়েছে। রিল্যাক্সে যখন শুয়েছে, ওই ঘরের ভেন্টিলেটার ছিল বিশাল বড়। কারণ মানুষ এখন আমরা 3.5 হাত, ইট হয় 6 ইঞ্চি। সেই আমলে ভেন্টিলেটার এত বড়। পাখিটা ভেন্টিলেটারের ভেতর দিয়া ঢুকে বিসমিল্লাহ লেখা ওই চিঠিটা নিয়া এভাবে রানী বিলকিসের মুখের পরে একবার বাতাস দিয়ে দিল। দেওয়ার সাথে সাথে রানী বিলকিসের ঘুম হয়ে গেল। আল্লামা বিসমিকা আমুতু ওয়াহিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাখিটা একটা বানম দিল। যখন তখন রানী বিলকিসের ঘুম এসে গেল। আস্তে আস্তে করে পাখিটা বুকের পরে চিঠিটা দিয়ে দিলেন। চিঠি দিয়ে ঠিক কাঠঠোকরা যে জায়গায় কাঠ ঠোকায় হুদুদ পাখি, ঠিক নারকেল গাছের পরে গিয়ে বসেছে। কিছুক্ষণ পরে বুকের পরে চামড়ার চিঠি ছিল, কাগজের চিঠি ছিল না। ভার যখন হয়েছে, রানী বিলকিসের ঘুম ভেঙেছে। কারণ তার বুকটা এপাশ থেকে বুকটা ওপাশ, 2 স্তনের মাঝখান ছিল 5.5 গজ। আল্লাহু আকবার বলেন। আর চিঠিটা ছিল 3.5 গজ। মাঝখানে বলেছি। রানী বিলকিস তাকাইয়া দেখে লেখা ওয়াইন্নাহু সুলাইমানা ওয়াইন্ন বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠিটা উপরের দিকে ধরে রানী বিলকিস ঘুমের মধ্যে থেকে টুক করে চিন্তা করলো, যিনি আল্লাহ তিনি রহমান, তিনি রহিম। টুক করে ওর পরে চুমা দিয়ে আল্লাহু আকবার বলেন। কিন্তু ভাবলো ডাইন বাড়ে সুলাইমানের নাম লেখা, বাম বাড়ে আল্লাহর নাম রহমান রহিম লেখা। মুক্তি পূজারী রানী বিলকিস আল্লাহর নামে সুমা দেয়, রহমান সুমা দেয়। আর বাংলাদেশের বলি আমি মানুষ কন্যা মুসলমান বিসমুল্লাহ কেটে দেয়। ওই আমলে রানী বিলকিসের চাইতে এই রানী বিলকিসের বদমাইশটা আরো বেশি খারাপ। সুলাইমানের চিঠি পেয়ে
রানী বিলকিস সুমা দিল। সুমা যখন দিয়েছে তখন পাখি বুঝেছে যখন আল্লাহ সুমা দিয়েছে তখন কাজ হবে। আস্তে আস্তে ঠিক কাঠের পরে নিজের ঠোকরাচ্ছে, কাঠ ঠোকরা, আল্লাহ আকবার বলবেন না, ঠক ঠক ঠক, তাকায় দেখে একটি কাঠ ঠোকরা হুদুদ পাখি। কে তুই? বলল জি তুমি সুলাইমান, আনা উজির তহির, আমি হলো পাখি মন্ত্রী। আল্লাহ আকবার বলবেন না। বলছে পাখি মন্ত্রী তোর পতাকা কই? বলছে পতাকা আপনি যদি বলেন তাহলে আসবে। বলে কিভাবে? বলে আপনি আমাকে দরদ করবেন। বলে হ্যাঁ। রানী বিলকিস বললো তাহলে কাছে আসো। আসলো কাছে, পাখির সাথে রানী বিলকিসের কথা হচ্ছে। পাখি যেই রানী বিলকিসের কাছে গেছে তখন কাঠ ঠুকরা মাথার উপরে ঠিক জাতীয় পতাকা উঁচু হয়ে গেছে। রানী বিলকিস তাকায় দেখে জাতীয় পতাকা। বলে আরে সত্যি সত্যি মন্ত্রী, আজকের আলেম ওলামা ইমাম মুয়াজ্জিনরা ক্ষমতায় থাক, জাতীয় পতাকায় কলমা তয়বা লেখা থাক। কারা কারা চান দু হাত উঁচু করে দেখান। আমরা চাই বাংলাদেশের জাতীয় পতাকা কলমা তয়বা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হোক। আমরা কারা চারা চাই দু হাত উঁচু করে দেখা দেন। লিল্লাহি তাকবীর। সব দল দেখা শেষ, এবার কিসের বাংলাদেশ? সবাই দু হাত উঁচু করেন। সব দল দেখা শেষ, এবার কিসের বাংলাদেশ? আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কিনা ভাইরা আমার? রানী বিলকিস বলতেছে যাও আমি আলোচনা করব। আলোচনা করে সংসদ অধিবেশনে যেই বলতেছে সংসদ অধিবেশনগণ আমি তোমার কাছে প্রস্তাব দিচ্ছি। বলছে কি? قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। আমার কাছে চিঠি এসেছে, আমি এখন কি করব? আপোষ না গুলি, আপোষ না, সবাই বলেন আপোষ না গুলি। জড়ো হলো না। তখন কাউয়া কাদের বলতেছে? কলু। মন্ত্রী পরিষদ বলতেছে, কাউয়া কাদের বলতেছে? কলু নাহানু উলু কুওয়াতিন, আমাদের পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, উলু বাসিন শাদীদিন, শক্তিশালী সৈন্যবাহিনী আসে, খেলা হবে। চালাও গুলি, একটাও যেন না পালাতে পারে, রাজধানী ছুটতে পারে না। যখন গুলির নির্দেশ দিচ্ছে তখন আপন মামাইতে দুলা ভাই ওয়াকারুজ্জামান বলছে যতই গুলি চালাতে পারো, সময় বলো 45 মিনিট। আল্লাহ আছে না না? সূরা বলছি পিঁপড়া সূরা, বাড়ি যেয়ে পড়ে নেবেন। আপনার আমার কাছে একটাই দাবি। আল্লামা সাঈদী বলেছিল আল্লাহ বাংলাদেশে যদি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, আমার রক্ত নিয়ে যদি হয়, এই দেশকে কোরআনের দেশ বানাইয়া দাও। আল্লাহ তোমার সাঈদী যেই দোয়া করেছিল 14 আগস্ট থেকে ইঞ্জেকশন পুশ করাইয়া তুমি তাকে শহীদ করে নিয়েছো। আল্লাহ আমাদের সাঈদীর দোয়া কবুল হয়ে যাক। এ দেশকে না যেন এবার যেন কোরআনের দেশ হইয়া যায়। আল্লাহুম্মা আমিন।